মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন চিনল না কেউ, অবশেষে নবী আমার আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা, ঈমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি, ভয় তো তাদের নাই। উপস্থিত, ফ্যানটা আপনার দিয়ে করেন, আমার দিয়ে লাগবে না। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খামারপাড়া লালগোলা মুর্শিদাবাদবাসী, সর্বাগ্রে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত বসে থেকে কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদের শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, এদিকে দেখেন, আমি মাত্র 5 মিনিট টাইম কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, আপনারা সেই কথাগুলোকে মূল্যায়ন করবেন, এটি আপনাদের কাছে আবেদন রাখি মাত্র।
আমার একটা বদ অভ্যাস আছে যে শ্রোতা যদি কথা না বলে আমি বক্তব্য গুছাতেই পারি না। এই জন্য আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করলে মুখ খুলে উত্তর দেবেন, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেক জায়গার লোক মুখ খুলে না, ওরা এরকম মাথা হিলায়। এরকম লোক নাই? এখন মাথা হিলিছে, আবার এখনই মাথা হিলেছে। মাথার ওজন 5 কেজি আর জিহিব্বার ওজন মাত্র 200 গ্রাম। তাহলে কোনটা ভালো, মাথা না জিহিব্বা? কিন্তু কিছু লোককে যখন কিছু জিজ্ঞাসা করছে 5 কেজি এরকম মাথা হিলাইছে, বোকা কি গাছে ধরে? এই জন্য মুখে আওয়াজ দিয়ে বলবেন, বলুন আরেকবার ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি মা বোনদেরকে দেখতে পাচ্ছি না, আর আমার দেখার দরকারও নাই। শুধু মায়েদেরকে বলবো আপনারা কানটা খুলবেন, একটু আলোচনা শ্রবণ করবেন। কারণ আজকের আমার আলোচ্য বিষয় হলো নারী এবং পুরুষ। তবে আপনাদের বলবো কম, মায়েদেরকে বলবো বেশি। কারণ বর্তমান জামানা চলছে মেয়েদের বলে, ঠিক কিনা? হ্যাঁ না বলেন? মেয়েদের জড়িত চলছে। রাষ্ট্রপতি বেটা ছেলে না বেটি ছেলে? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কি বেটা ছেলে না বেটি ছেলে? বেটি ছেলে। এখন ওদেরই বাজার না জি। হ্যাঁ, এই জন্য ওদেরকে বলবো। ভাই যারা দাঁড়িয়েছেন, আবারও বলছি, বসে যান আল্লাহর রাস্তায়। আমি এরপরে আর বলবো না, আপনারা বসলে বসেন, এরপরে আমি আমার অ্যাঙ্গেলে কথা বলবো। ভাই এদিকে দেখেন, এদিকে, ওই দিকে দেখবেন না, ধ্বংস হয়ে যাবে সব। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নারী সৃষ্টি করেছেন, একটা পুরুষ সৃষ্টি করেছেন। কিন্তু দুটি আল্লাহর সৃষ্টি হলেও দুটি সৃষ্টির মধ্যে জ্ঞান, বিচক্ষণতা, অধিকার পৃথক পৃথক দিয়েছেন, আলাদা আলাদা। কিন্তু বর্তমান 2025 সালেও দেখবেন অনেক লোক রাস্তায় আন্দোলন করে বলে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। বলে কি বলে না? এটা হ্যাঁ না বলেন? বলে। কিন্তু নারী পুরুষের সমান অধিকার এটা আল্লাহ দিয়েছে? সবাই বলুন। নবী দিয়েছে? কোন মুলবি বলেছে? বলেনি। কেন বলে না? কারণ নারী এবং পুরুষকে যদি সমান অধিকার দেওয়া হতো তাহলে মেয়েরা অধিকার রক্ষা করতে পারত না। যেমন বুঝার জন্য বলি আপনাদেরকে, খালি হ্যাঁ না বলবেন তাইলে হবে। পণ্ডিতপুর স্ট্যান্ডে রাতের বেলায় পুলিশেরা ডিউটি করে, সিভিক বলেন, পুলিশ বলেন, ডিউটি করে, করেই করে না? সবাই বলো। কিন্তু বলেন কোনদিন রাত 2টোর সময় পণ্ডিতপুরে কোনো মেয়ে পুলিশকে একা ডিউটি করতে দেখেছেন? না, ওর পেছনে 2টা খালো আছে, আবার 2টো খালো আছে। কিন্তু একটা বেটা ছেলে একাই ডিউটি করবে, একটা মেয়ে রাত্রিবেলায় একাই ডিউটি করতে পারবে? তাহলে সমান অধিকার বলা চলবে না? চলবে না? চলবে না। 2, এই খামার পাড়ার পাঞ্জরে কাবিলপুর আছে, আছে না? নাই, ম্যাপে দেখছিলাম। মনে করলেন এখানকার প্রধানের বাড়ি কাবিলপুর আর আমার বাড়ি খামারপাড়া। রাত 2টোর সময় আমার স্ত্রীর সঙ্গে আমার ঝামেলা হয়েছে, তো হতেই পারে, আমি তো ফেরেশতা নই, হতেই পারে। আমার স্ত্রী বলছে তোমার ভাত খাবো না, এত মান সম্মানের ব্যাপার। এদিকে মান সম্মানের ব্যাপার। আমি বাড়িতে তালা মেরে সাইকেল নিয়ে রাত 2টার সময় কাবিলপুরে যে প্রধানকে বলছি, চাচা। চাচা বলছে কি হলো রে? বলি সাহেব কি হয়েছে? চলেন এটা বিচার করতে হবে, গোপনে গোপনে রাতে সব করিলেন না দিনে সব জেনে নেবে। কিসের বিচার? বলে আপনার বৌমা কথা শুনছে না। পঞ্চায়েতের প্রধান ছিল চাচা, পুরুষ মানুষ। ও সাইকেল নিয়ে খামার পাড়াইতেছে, বিচার করে চলে গেল, ঝামেলা মিটা গেল। কিন্তু আপনারা বলেন পঞ্চায়েতের প্রধান যদি বেটা ছেলে না হয়ে বেটি ছেলে হতো, রাত 2টোর সময় আমার সঙ্গে একাই আসতে পারতো? তাহলে যদি আমার সঙ্গে আসে তো ওর লাইসেন্স ঠিক থাকবে না খারাপ হবে? তাহলে নারী আর পুরুষের মধ্যে ডিফারেন্স, পার্থক্য আছে না নাই? সবাই বলুন আছে না নাই? সর্বশেষ উদাহরণ দিলে বুঝতে পারবেন। অনেক ছেলেরা জিন্সের প্যান্ট পরে আছেন, এইখানেও আছে। কিন্তু মেয়েরাও আজকাল জিন্সের প্যান্ট পরছে। কি পরেন আপনার দিকে? কিন্তু বলেন একটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে তো রাস্তার ধারে দাঁড়াবে, চেন খুলবে, মোটর চালু করে দিতে পারবে। কি বলছেন, পারবে কি পারবে না? কিন্তু একটা মেয়ে ছেলে জিন্সের প্যান্ট পরেছে, ওকে যদি পেশাব লাগে, ওকে ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে?
যদি বলি সমান অধিকার, তাহলে ছেলেদের মতন জেনারেটর চালু কর। কি বলছে, পারবে? সবাই বলেন পারবে? তাহলে নারী পুরুষের সমান অধিকার আল্লাহ দিয়েছে কি দেয়নি? দেয় নেই, এটা দাবি করা যাবে না। তো মেয়েদেরকে যতটা প্রয়োজন ততটুকু দিয়েছে, যতটুকু দিতে হবে ততটুকু দিয়েছে। পুরুষদেরকে যতটা প্রয়োজন ততটা দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমলের দিক দিয়েও কিছু কিছু বিশেষ ইবাদত মেয়েদের জন্য খাস, কিছু কিছু বিশেষ ইবাদত পুরুষদের জন্য খাস, পৃথক পৃথক কিছু ইবাদত আল্লাহ দিয়েছে। একটু হ্যাঁ কিনা বলেন? দিয়েছে। এই কথা বলিয়েন না, কি হয়েছে? সবাই কথা বলিয়েন না। এবার দেখেন, পুরুষদের জন্য রয়েছে জিহাদ, মেয়েদের জন্য জিহাদ আছে জি নেই। কিন্তু মেয়েদের জন্য রয়েছে পর্দা, পুরুষদের জন্য বোরখা পরার দরকার নেই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে সৃষ্টি করার পর ওদের জন্য বিশেষ ইবাদত বর্ণনা করেছেন কোরআনে। পর্দা, ফরজ পর্দা না করলে জাহান্নাম, করলেই জান্নাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, একটু ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বললেন, নবী হ্যাঁ তুমি বলে দাও, তোমার বিবিদেরকে বলে দাও, তোমার মেয়েদেরকে বলে দাও, তামাম দুনিয়ার মুমিনা নারীদেরকে বলে দাও, ওরা যেন চাদর দিয়ে, ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, তারা যেন পর্দার ভিতরে চলে আসে। ওরা যদি খোলা মেলা চলে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এজন্য মুসলিম শরীফের ভিতরে আল্লাহর নবী তাদের ব্যাপারে বললেন, শুনে নাও, দুই শ্রেণী মানুষকে জাহান্নাম দেওয়া হবে, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বললেন, ওই দুই প্রকারের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বললেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। এক শ্রেণী মহিলা যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, আল্লাহর জান্নাতে পাবে না। তারা কারা? নবী বললেন, তারা কাপড় পিনবে কিন্তু এরপরও উলঙ্গ, ওরা কাপড় পিনবে এরপরও তারা বিবস্ত্র, ওরা পোশাক পিনবে এরপরও তারা নগ্ন, ওরা তাদের শরীরকে ডাকবে না, তাদের আবরু ইজ্জতকে ডাকবে না। ওই নারীরা পোশাক পরার পরও উলঙ্গ, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। এদিকে দেখেন, আমার দিকে তাকান, ওইদিকে নয়, এদিকে। এখনকার খামার পাড়ার মেয়েদেরকে বলছি, বাস গোটা দুনিয়ার লয়, আপনারা খালি হ্যাঁ বলেন। অনেক মেয়েরা দেখবেন কাপড় পরার পরে ল্যাংটা আছে না নাই? যেমন এদিকে দেখেন, শাড়ি পরে আছে বোন, দেখবেন ওই মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যান্ট দেখতে পাওয়া যায়। কি বলছেন, যায় না? মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও মেয়েটার পিঠ দেখতে পাওয়া যায়, প্যাট দেখতে পাওয়া যায়, হাত দেখতে পাওয়া যায়। কিন্তু আপনারা সবাইকে বলতে বলছি, কোনো মেয়ে তার প্যাট এবং পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? সবাই বলুন। এই জন্য মুহাদ্দিসগণ বলছেন, কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে, দিনটা নয় কারে না।
এজন্য মহিলা উলঙ্গ কারা? নবী বললেন যারা কাপড় পরার পরেও উলঙ্গ বিবস্ত্র, যার পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, এই মেয়েটা হলো ল্যাংটা, এই মেয়েটা হলো উলঙ্গ, এই মেয়েটা হলো বিবস্ত্র। এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সেন্টও আল্লাহ তাদের দেবে না। এখন দক্ষিণ দিনাজপুরে আগামী পরশুদিন জলসা আছে আমার ওই এলাকাতে। একটা জলসাতে হাদিসটা বলেছি, মেয়েদের ভিতর থেকে বাঁ দিক থেকে একটা মেয়ে বলছে, হুজুর বক্তব্য পরে দিবেন, একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন নেবে? আজ থেকে তওবা করছি আমরা শাড়ি কাপড় পিনব না, কারণ যে কাপড় পিনলে পিঠ এবং পেট দেখতে পাওয়া যায় ওই পোশাক আমরা পিনব না। আমি বললাম আলহামদুলিল্লাহ। তা বোন আপনারা পরবেন কি? তো বলছি হুজুর আমরা আজ থেকে ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? আহারে বুঝেন না মনে হয়। বুঝেন? নাইটি বুঝেন? নাইটি বুঝেন? হ্যাঁ মাশাআল্লাহ খুব বুঝেন। তা আমি বলছি তাই পরেন, ওতে পিঠ ডাকবে পেট ডাকবে। আমার ফতোয়া আলহামদুলিল্লাহ বাস্তবায়ন হয়ে গেছে। পরের বছর আবার দাওয়াত করেছে মসজিদের ইমাম হাফেজ সাহেব, ও আমাকে সেরকম হাত ধরে বলছে, হুজুর আপনার ফতোয়া গ্রামের মেয়েরা তো মেনে নিয়েছে, খুব ভালো, কিন্তু দুঃখের বিষয় হলো যে মেয়েরা ম্যাক্সি আর নাইটি পরে ওই মেয়েরা আবার মাথায় কাপড় দেয় না। আচ্ছা বলেন কোনো লাভ হবে? ও খালা বুঝেছে পেট আর পিঠ ঢাকতে হবে, তো মাথাও যে ঢাকতে হবে এটা ওর হোশ নাই। অনেক মেয়ে এরকম আছে শাড়ি কাপড় ভালো করেই পরে কিন্তু মাথায় কাপড় থাকে, এরকম মেয়ে আছে না নাই বলেন? মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। মেক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা। আরো অনেক বোনটি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন পর। বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যা, হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ বলেন। গন্ডগোল হয়ে গেছে ভাই, গন্ডগোল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন শুনে নাও, তারা কাপড় পিনবে এরপর উলঙ্গ, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দেবে না, ওরা জাহান্নাম চলে যাবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। জাহান্নামী নারী কারা? নবীজি তাদের দ্বিতীয় ডেফিনিশন বর্ণনা করলেন, শুনে নাও। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে, থাকে না? কুঁচ বুঝেন তো? অনেকেই বলছে যে ওটা নাকি কবর। আমি এক জায়গায় বলছি এটা কি রে? বলছে কবর। বলছে তোর খালুর কবর? দুনিয়াতে জায়গা ছিল না উটের উপরে তোর খালুর কবর হয়েছিল? উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে। নবী বলেন জাহান্নামী নারী কারা? যারা উটের কুচের মতন উঁচু করে ঝুঁটি বানে, খোপা বাঁধবে, চুল বাঁধবে, এই মেয়েগুলোকে জাহান্নাম দেওয়া হবে। অতএব তুমি তোমার আবরু ইজ্জতকে ঢেকে নাও, পর্দার ভিতরে চলে এসো। আল্লাহ বলে নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, মেয়েদের বলে দাও, ও বানাতিকা ও নিসাইল মুমিনিন, তামাম লালগুলা সাগরদিঘি মুর্শিদাবাদের মেয়েদেরকে তুমি বলে দাও, ওরা যেন পর্দার ভিতরে চলে আসে, নচেতে জান্নাতে দেব না, পাবে না, যাবে না। বোরখা পরে চলো মা বোন, বোরখা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন জনের সঙ্গে নিবে, আপন জনের সঙ্গে যাবে, যাইবে না একাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানাই। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না, আল কোরআন আর সহিহ হাদিস পড়ে দেখো না। খুব জরুরি
বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমার সব হারাবে দেখলে বেগানা। ইমান ইমান আমার সব হারাবে দেখলে বেগানা। এবার চলেন, পর্দা করলে দুটি লাভ, মুখ খুলে বলেন কটি লাভ? একটা ইহকালে, একটা পরকালে। তো ইহকালেরটা আগে বলি, অসুবিধা আছে আপনাদের? ইহকালেরটা বলার আগে কয়েকটা প্রশ্ন করি, উত্তর দেন। এই খামারপাড়ার লালগোলার লোক আপনারা কলা বলেন না কেলা বলেন? মাশাআল্লাহ, খুব ভালো। কেলা চলবে না, কেলা বলা চলবে না, এরা মনে রেখেছে মনে হয়। কেলা বলা চলবে, কলা কলা। তো শুনেন, খামার পাড়াতে একটা লোক, ওর নাম রুস্তুম। আবার রুস্তুমকে খুঁজিয়েন না, তখন ঝামেলা লাগবে। একটা লোকের নাম বুঝার জন্য বলছি, রুস্তুম। কি নাম বলেন তো? ও দোকান করে, কিসের দোকান? কলার দোকান। বলুন কিসের দোকান? প্রতিদিন কলা বেচে, একটা কলা 5 টাকা দাম। মুখ খুলে বলেন ক টাকা? এখন রুস্তুম ভাই বাড়িতে চিন্তা করছে যে যেই কলা কিনে ও কষ্ট করে চোকা ছিলে ফেলে দিয়ে তারপরে খায় না। আপনারা চোকা সুদ্ধা খান? কেউ তো খাবে না। এবার রুস্তুম দোকানে চিন্তা করছে যে চোকা যদি আমি নিজেই ছিলে দিই তাহলে মনে হয় আরো তাড়াতাড়ি বিক্রি হবে। কথা কি বুঝতে পারছেন? ও ভাবছে যে কলা যদি ছিলিয়ে দিই লোক তাহলে আরো ভালোভাবে কিনবে, তাড়াতাড়ি কিনবে। আসলে কেউ কিনবে ভাই? এক ছড়ি একদম পাকা কলা, ছড়ি বুঝেন তো আপনারা? বাড়িতে বসে বসে ছিলেছে পাকা কলা, ছিঁড়েছে, একটা ধামাতে রেখেছে। ধামাতে যখন রেখেছে, মাছি বিন 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 করছে। দেখ কলার ধামাটা দোকানে রেখেছে, এদিকে দেখেন কলার ধামা রেখেছে। এবার গোটা খামার পাড়ার লোক জানে রুস্তুমের কাছে কি পাওয়া যাবে? কলা। এবার আমার মতন একটা খরিদ্দার যে বলছে, রুস্তুম ভাই 3টা কলা দাও তো। কত লাগবে? 15 টাকা। ও 15 টাকা বার করছে, আর রুস্তুম ওই কলার ধামার উপরের অংশটা খুলছে, মানে ওই ঢাকনাটা খুলছে। যেই ঢাকনা খুলেছে আমি দেখে নাকে কি দেখে মাছিতে ভিন 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 করছে, একদম গন্ধ। আচ্ছা বলেন কলা কেউ কিনবে? যে কলা দেখছে এখানে লাগা, চলো, চলবে না। সারা দিনে রুস্তুম ভাই একটাও কলা বিক্রি করতে, সন্ধ্যাবেলা খালি গাল চুলকেছে, আমার আমও গেল ছালাও গেল। বুঝতে পারছেন না? সারা রাত দোকানে থেকেছে ভাই। পাকা কলা চোকা ছিলা মাল কতক্ষণ টিকবে? কথা বুঝতে পারছেন? সকালবেলা যখন রুস্তুম দোকানের শাটার বিসমিল্লাহ বলে খুলছে, ওরে গন্ধ রে, ও নিজেই ঢুকতে পারে না। কি করবে? এটা ফকির খুঁজছে, যে ফকির টুকির কেউ আছে নাকি। দেখটা ফকির ঘুরে বেড়াচ্ছে, ওকে 20টা টাকা দিয়ে বলছে, ভাই আমার এই বালতিতে যে নদীতে ফেলাই তোর ভাই। ফকিরকে 20 টাকা দিয়ে চোকা ছিলাম মাল ওই নদীতে ডাস্টবিনে ফেলতে হলো। কথা ঠিক কিনা? হ্যাঁ না বলেন? মেয়েরা হলো কলার মতন, ওরা যদি চোকার ভিতরে থাকে মানে বুরখাতে থাকে, ছেলেরা মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি চোকার বাইরে, বোরখার বাইরে চলে আসে, মেয়ের বাপকে টাকা দিয়ে দিয়ে মেয়েগুলোকে বিয়ে করতে হবে। ঠিক কিনা জুড়ে বলে? এই জন্য পর্দা করলে দুটি লাভ, একটা দুনিয়াতে হবে, বুরখাওয়ালি মেয়েদের সম্মান দুনিয়াতে বাড়াবেন কে? আল্লাহ। আর মরার পর জান্নাত দিবে কে? আল্লাহ। এই জন্য মা আমার, তুমি কলার মতন, কলা যদি চোকার ভিতরে থাকে 5 টাকা দাম হয়, আর চোকার বাইরে এলে কেউ কিনে না, মালিককে টাকা দিয়ে ফেলতে হয়। মেয়ে যদি বোরখার ভিতরে থাকে, এই মেয়েটার মূল্য বাড়ে, মূল্য বাড়ে, মূল্য বাড়ে। সুন্দর চরিত্রবান ছেলেরা মোহর দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি বোরখার বাইরে চলে যায়, যৌতুক দিয়ে বাপকে বিয়ে দিতে হবে। কারণ তোমার মাল পাবলিক দেখে নিয়েছে, ওতে ময়লা পড়েছে, ছেলেদের কোন নজর পড়েছে, এর সম্মান ইহকালে হবে না, পাবে না, দেবে না। এবার জান্নাতি মেয়ে কারা? একটু পরে আপনাদের বলবো, শুধু মেয়েদের কিছুক্ষণ বলে নেই। জান্নাতি নারী কারা?
কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? এদিকে অ্যাটেনশন হন মায়েরা, বোনেরা, ভাইয়েরা। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে এই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দেবে। এক নম্বর কি করতে হবে? আহারে সবাই বলুন কি করব? এখন নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদেরকে পড়তে হবে? সবাইকে পড়তে হবে। কিন্তু এখানে প্রশ্ন আছে, এদিকে খুব নজর দেন। মেয়ে জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে, খাস করে বললেন কেন? 3টি কারণ আছে। মুখ খুলেন, কটা কারণ? 3টি। এক, মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না, ঠিক কিনা বলেন? টাইম মতো পড়ে? বেশিরভাগ মেয়েরা দেখবেন দুপুর বেলায় রান্না করবে, খাবে, ওর বরকে খিলাবে, ওর ছেলে পেলে 17 গোষ্ঠীকে খিলাবে, ও জোহরের টাইমে জোহরের নামাজ পড়ে। এটা অধিকাংশ মেয়েদের লক্ষণ, ঠিক বললাম না? নাই বলেন? এই জোহরের নামাজ পড়বে বেলা 4টার সময়, কিন্তু আপনারা মুফতি হয়ে যান এখনকার মতন। নামাজ টাইম মতো পড়তে হবে না মন মতন পড়লেও চলবে? টাইম মতো পড়তে হবে। তাহলে মেয়েদের নামাজের গুরুত্ব দেওয়ার প্রধান কারণ হলো মেয়েরা নামাজ পড়ে কিন্তু টাইম মতো পড়ে না। দ্বিতীয় নম্বর কারণটা আরো ভালো লাগবে, শোনেন। মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে। যেমন এদিকে কথা বলা যাবে না, এতটি লোক দাঁড়িয়েছেন যেন হাওয়া বাতাস ঢুকতে না পারে, আপনাদেরকে দাঁড় করে রাখা হয়েছে না কিছু ভাই? আল্লাহু আকবার। এদের চামড়া খুব মোটা ভাই, কথা গায়ে লাগবে না। কত ভাই বললাম, দাদা বললাম, ভালোভাবে বললাম। এদিকে দেখেন, এদিকে এদিকে। 2 নম্বর কারণ হলো মেয়েরা নামাজ পড়ে নামাজে মনোযোগী থাকে। 3টি কারণ বলছি, দেখেন। 2টি কারণটা একটু ব্যাখ্যা করে বলি। আপনাদের মসজিদে মেয়েরা তারাবি পড়ে? পড়ে না? তো আমাদের মসজিদেও পড়ে, এটা অনেক দিন বলেছে, আবারও বলি। আমার স্ত্রীকে তারাবি পড়তে নিয়ে গেলাম মসজিদে, আমার দিকে দেখবেন, কোনো দিকে তাকাবেন না। তা আমার স্ত্রী গল্পটা আমাকে শুনিয়েছে, এটা বাস্তব কথা বলছি। তো আমার স্ত্রী গেল মেয়েদের দিকে, আমি গেলাম ছেলেদের দিকে। নামাজ চলছে, কিসের জামাত? এশারের জামাত, এরপরে তারাবি। কথা বুঝতে পারলেন? সবাই নামাজ পড়ছে, আমার দিকে দেখেন। তা আমার স্ত্রী আহলে হাদিস এবং বক্তার বউ, ওর কি পাওয়ার কম আছে? বক্তার বউ জেনে তেনে বাবা, ও গিয়েছে সব নামাজ পড়ছে। তা আমার স্ত্রী যে আগে পায়ে পা লাগাচ্ছে, এরপরে নিয়ত বানবে, তকবীরে তাহরিমা বানবে, সবাই কিন্তু নামাজ পড়ছে। এদিকে দেখেন, এদিকে আমার স্ত্রী যে এরকম পাঞ্জরের মেয়েটার পায়ে পা লাগিয়েছে, এবার নিয়ত বানবে, তো পার্শ্বের মেয়েটা পা টেনে নিচ্ছে, পা টানছে না, পায়ে লাগাবে না। আমার স্ত্রী একবার দেখলো, ফের আবার পা লাগিয়েছে। আমার স্ত্রী তো নামাজে দাঁড়ায়নি এখনো, সবাই নামাজ পড়ছে। মেয়েটা আবার পা টেনে নিয়েছে। কবার হলো বলেন? 2বার। তা আমার স্ত্রী থাকতে না পেরে আবার পা লাগিয়েছে। মেয়েটা তখন আবার পা টেনে নিয়েছে। তো আমার স্ত্রী ধমক দিয়ে বলছে, এই নামাজে পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। ওই মেয়েটার নিয়ত বেনে বলছে, আমি নামাজে পায়ে পা লাগাই না। মনে সূরা ফাতিহা পড়ছে। আচ্ছা বলেন, মনোযোগী আছে? সবাই বলেন আছে? অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে, নামাজের টাইমে দেখবেন খেয়াল ঠিক থাকে না, ঠিক কিনা জোরে বলেন? ওই একটা বুড়ি চাচি, 60 বছর বয়স, ওই আলো চাল বুঝেন তো আপনারা? বুঝেন না আলো চাল? বুঝে দিকে লোক তো আলো চাল 2 কেজি একটু নরম হয়ে গেছে, শীতের দিন তো। এবার বুড়ি এই করছে যে আলো চালটা তো শক্ত করতে হবে, তো করব কি করে? এখন বুড়ি মনে মনে নিয়ত করছে, এই চালগুলো যদি বাইরে মেলে দে রোদে, তো পাখিতে আর মুরগিতে বিসমিল্লাহ না বলেই শেষ করে দেবে, ঠিক কিনা জোরে বলে? তেন এই বুড়ি মনে মনে ভাবছে, তাহলে চালটি শুকাবো কোথা? তেন বারান্দাতে রোদ পড়েছে শীতের দিন, ওই বারান্দাতে আলো চালটা মেলে দিয়েছে। এমন সময় মসজিদে জাকারিয়া ভাই আজান দিয়েছে, জোহরের আজান। তখন বুড়ি মনে মনে ভাবছে যে খানকা দাঁড়িয়ে থেকে লাভ কি, তাহলে আমার নামাজও পড়েলেই আর ধানটি চালটিও জোগা হয়ে যাবে, ওর ভয় কেউ আসবে না। এদিকে দেখেন, এবার মেয়েটা বারান্দাতে রোদের চালটি মেলে দিয়েছে, আর আজানের পর একদম আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা যেই বেঁধেছে, 3টা মুরগি 3 দিক থেকে শুরু করে দেয়। এখন বলেন অবস্থা, এই মেয়েটা নামাজ পড়ছে, টেরা চোখে দেখছে, আর মাঝে মাঝে বলছে আল্লাহু আকবার, আর বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা আপনারা বলুন, এই কি নামাজ পড়ছে না মুরগি তাড়াইছে? এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে? বলেন হবে গো? তাহলে মেয়েরা নামাজ পড়ে, 1 নাম্বার কারণ টাইম মতো পড়ে। 2য় নম্বর, নামাজে মনোযোগীও থাকে না। এজন্য
এজন্য জান্নাতি নারী কারা, কোন মেয়েটাকে জান্নাতি বলা হয়? নবী বলেন 4টা গুণ যে মেয়েটার ভিতরে থাকবে ওই মেয়েটাকে আল্লাহর জান্নাত দেওয়া হবে। প্রথম নম্বর নবী বলেন 5 ওয়াক্তের নামাজ কায়েম করা। জান্নাতি নারী কারা? ওরে আমার বেটি রে, বোন রে, খালারে, শুনে নাও, যে মেয়েটা রমজান মাসে রোজা রাখবে, সিয়াম পালন করবে, ওই মেয়েটাকে আমার আল্লাহ জান্নাত দেবে। এটাও পুরুষদের করতে হবে না, খালি মেয়েরা রোজা রাখবে? সবাই বলুন, সবাইকে করতে হবে, কিন্তু মেয়েদেরকে বলা হলো কেন? এরও কয়েকটা কারণ আছে, আমি একটা দুটো বলি। 1 নম্বর কারণ হলো, লজ্জার কথা নয় মায়েরা, প্রতিটি সাবালিকা মেয়েদের প্রতি মাসে পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়। এর চেয়ে আর খুলে বলতে পারলাম না, বাচ্চা ছেলেরা আছে, প্রতিটা মেয়েদের, সাবালিকা মেয়েদের ঋতু সারাব হয়। ওই মেয়েদের যদি রমজান মাসে ঋতু সারাব হয়, আপনার কিনা হাইজ হয়, ওই টাইমে তারা রোজা রাখতে পারে না। কিন্তু নবীজি বললেন, শুনে নাও, জান্নাতে যেতে গেলে ওরে মা আমার, তোমাকে রমজানের রোজা রাখতে হবে। তাহলে তুমি রোজাটা কেমন করে রাখবে? শরীর খারাপ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে তো তুমি রোজা করতে পারলে না। নবীজি বললেন, শুনে নাও, আগামী রমজান আসার পূর্বে, অর্থাৎ 11 মাসের ভিতরে তোমাদের বাকি রোজাগুলো পূর্ণ করতে হবে, কারণ বেরোজাদারকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। কোন মহিলা, কোন পুরুষ যদি রোজা না রাখে, এই নারী এবং পুরুষকে জাহান্নাম দেওয়া হবে। লম্বা হাদিসের কিছু অংশ বলি। হাদিসটির রাবি আবু উমামা। নবীজি বললেন, শুনে নাও, আমি যখন জাহান্নাম দেখতে যাচ্ছিলাম, আমাকে যখন জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো, যেতে 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 জাহান্নামে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, মুখ মাটির দিকে, পা গুলোকে আকাশের দিকে উল্টো করে টাঙিয়ে রাখার কারণে ওদের গালগুলো ফেটে 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 রক্ত পড়ে। নবীজি বলেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল তুমি বলো, মান হাউলাই, এরা কারা? কেন তাদের পা গুলোকে আকাশের দিকে, কেন তাদের মুখমণ্ডল, মাথা মাটির দিকে, মুখগুলো ফেটে ফেটে রক্ত কেন পড়ে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, তুমি শুনে নাও, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত নারী এবং পুরুষেরা যারা সিয়ামের মাস পেয়েছিল, যারা রমজান মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগেই যারা রোজা ছেড়ে দিয়েছিল, ইফতারের আগে যারা খাবার খেয়েছিল, দিনের বেলায় যারা রোজা ভঙ্গ করেছিল, ওই সমস্ত নারী এবং পুরুষ বেরোজাদারেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দেবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলে ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান।
ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব জান্নাতে যেতে গেলে নারী রে তোমাকে রমজানে রোজা রাখতে হবে। এবছর তো চলেই গেল, আগামী বছরের জন্য এখন নিয়ত করবেন। ভালো কাজে নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামাতে নেকি শুরু হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করেন আগামী বছর সম্পূর্ণ রমজানে রোজা রাখবো, বলুন ইনশাআল্লাহ। তার জান্নাতি নারী কারা? যার ভিতরে 4টা গুণ। 1, 5 ওয়াক্তের নামাজ, এটা আমাদেরকেও দরকার আছে না নাই ভাই? 2, রমজানের রোজা, এটাও আমাদের দরকার। আর বাকি যে 2টা বলবো এটা শুধু মেয়েদের, আপনাদের দরকার নাই। 3 নম্বর শোনেন, আহসানাত ফরদাহা। বেটি বোন আমার, জান্নাতি নারী কাকে বলা হয়? নবী বলেন যে মেয়েটা নিজের হিফাজত করে, নিজের সতীত্বর হিফাজত করে, স্বামীর মাল হিফাজত করে। এটা 3 মিনিট লাগবে। আমার দিকে দেখেন, মোবাইল দেখতে হবে না, আমার দিকে দেখেন। আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি, আগে উদাহরণটা দিলে বুঝতে পারবেন। এই যে জায়গাটাতে জলসা হচ্ছে, এই জায়গাটা যদি আমি কিনি তাহলে এই জায়গাটা আমার নামে দলিল থাকবে। কি বলছেন? হ্যাঁ কিনা বলেন? এখনো মাথা হিলাবেন? কত বুদ্ধিমান লোক। থাকবে, থাকবে না ভাই? আমার নামে রেকর্ড থাকবে, থাকবে কি না? থাকবে। তা আমি আমার স্ত্রী, মেয়েদেরকে জমিন বলা হয়েছে, হাঁস বলা হয়েছে। মেয়েদেরকে কি বলা হয়েছে বলুন তো? জমিন, জমিন, জমিন। তা আমি আমার স্ত্রী নামক জমিটা আমি রেকর্ড করেছি, কিনে নিয়েছি, মানে মোহর দিয়েছি। তাহলে আমার স্ত্রীর দেহ এটা জমিন, এটা আমার নামে রেজিস্ট্রি করা আছে, রেকর্ড করা আছে। আমার স্ত্রীর দেহটা একমাত্র আমার জন্য বৈধ, বাকি পৃথিবীর কেউ আমার স্ত্রীকে দেখতে পাবে? সবাই বলুন পাবে। কিন্তু এখন পাচ্ছে কি পাচ্ছে না? রাস্তাতে মেয়েরা বাজার করতে যায় কি যায় না? ওইগুলো মেয়েকে দেখে মনে হচ্ছে এগুলো পঞ্চায়েতের বউ, সবাই দেখছে। ছি 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 ছি। হ্যাঁ হাসে। বাজারে যখন যাচ্ছে মনে হচ্ছে এগুলো সব পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে বউগুলোকে, সবার বউ দেখ কি করে দেখ। ছি ছি ছি। হ্যাঁ সরকার থেকে পঞ্চায়েতের বউ বললাম যে এমনি বলেছি। ছি 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 ছি। এদিকে দেখেন, এদিকে দেখেন, ওর হায়া শরম আছে। তাহলে স্বামীর দেহ, এদিকে দেখেন, মামার লজ্জা নেবেন না। আমি আপনাকে পরিবর্তন করতে চাই। আপনার এই দেহটা আপনার স্বামীর জন্য হারাম, বাকি পৃথিবীর কোনো পুরুষ আপনাকে দেখতে পাবে না। এখন দেখছি কি দেখছে না বলেন? সত্য করে বলেন। দেখছে। আমাদের বাজারে, এটা বলেছি কয়েক জায়গায়, তা আবার বলি, আমার বাড়ি একদম বাজারের পাশে, একদম বাজারের পাশে। বহুত আগেকার পুরনো কথা বলছে, এটা 1 মিনিট লাগবে। আসরের নামাজ পড়ে 2-3টা মৌলভী সাহেব একটু চা খেয়ে দাঁড়িয়ে আছি বাজারে, ডেলি বাজার আর কি। মনে করুন আমি আছি, জাকারিয়া ভাই আছে, আমার এই বাবজি আছে, চা খেয়ে দাঁড়িয়েছি। তো একটা ছেলে ওর বউকে নিয়ে বাজারে এসছে। কাকে নিয়ে এসছে? বউকে নিয়ে। তোর বউকে যে নিয়ে এসছে বুঝলেন, ওর বউর গায়ে পাতলা শাড়ি, সব বুঝা যায় কোনটা টেঁড়া, কোনটা ব্যাকা, কোনটা কালো, সব বুঝা যায়। মশারি, মশারি। ওটা শাড়ি লয়, ওটার নাম মশারি। ওটার নাম কি? মশারি। এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। তো আমরা চা খেয়ে মৌলবি 3টা-4টা দাঁড়িয়েছি, গোটা বাজারের লোক ওর বউটার দিকে দেখছে। আচ্ছা বাজারের লোক দেখছে, দোষটা কার? বাজারের লোকের না ওর? গোটা বাজারের লোক যখন দেখছে তখন আমরা বলছি কি আছে ভাই, আমরা ওখানে দেখে এলি, আমরা মৌলবি হইলাম তো কি হলো ভাই, চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো? তা আমরা ওখানে দেখে বলছি না হুজুবিল্লাহ, এ তো দেখার জিনিস নয় রে ভাই। তো যার বউকে চিনে লেছি আর কি। শোন, ওর বউকে দাঁড় করেছে, গোটা বাজারের লোক দেখছে, ওর বউকে দাঁড় করে আমার কাছে এসে বলছে হুজুর বলেন। আমাদেরকে হুজুর বলে, আমাদের দেশে হুজুর বলে। হুজুর বলেন, এই খাপা তাড়াতাড়ি একটা চাদর কিন, একটা উড়না কিন, আর তোর বউর শরীরে চাপা। গোটা বাজারের লোক তোর বউটাকে দেখছে। ও খাপা বলছে মুলি সাহেব, আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের দেখার কোনো হক নেই। ছি 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 ছি। ও হক আদায় করে বলা, এলাকার মানুষের হক আদায় করে নেওয়ালা এদিকেও আছে। কি বলছেন নাই? দেখাবো দেখাবো। আপনাদের কষ্ট হয়েছে কি? শোনেন, অনেক ছেলে বিয়ে করে নিয়ে এসছে বউকে, পরের দিন ওর বাড়িতে ভোজ হবে,
তো ভোজের দিন কি করেছে, বউটাকে ল্যাংটা করেছে। ল্যাংটা মানে বুঝে মেকআপ করেছে। এখন দুনিয়াতে কিছু গ্যারেজ মিস্ত্রি বের হয়েছে, মহিলা গ্যারেজ মিস্ত্রি, বুঝতে পারছেন তো, বিউটি পার্লার, ওটা মহিলা গ্যারেজ, ওটার নাম আমি দিয়েছি, ওটা মহিলা গ্যারেজ। তো এই মেয়েটাকে ল্যাংটা করেছে, মানে এমন করে নেকেট করে সাজিয়েছে আপনার বউটাকে, আমি আপনাকেই বলছি। এবার আপনি কি করলেন, সাজানোর পর একটা চেয়ার টেবিল নিলেন, আপনার বউটাকে বসে রেখে দিয়েছেন, আর গোটা লাল গোলাল ভাত খাওয়ার পর এটা আর গিফটলে দাঁত খোঁচলাছে, আর ওর বউটার কাছে গিফটটা দিচ্ছে। ওর বউটাকে গোটা বাজারের লোক নয়, বরং গোটা গিফটে যারা দিচ্ছে নিমন্ত্রণের লোক, সবাই তার বউকে দেখছে এবং তাকে গিফট দিচ্ছে। এরকম আছে না নাই বলেন? বউকে গিফট দেওয়ার প্রচলন আছে না নাই? আরে বউটা মনে হয়েছে পঞ্চায়েতের নাকি ভাই, ছি 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 ছি। এজন্য মাওয়ার আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করা। তোমার শরীরটা তোমার স্বামীর, এ শরীরকে হেফাজত করতে হবে। তাহলে 1 নাম্বার নামাজ পড়া, 2 নম্বর রোজা করা, 3 নাম্বার নবী বলেন নিজের সতীত্বের, নিজের শরীরের হেফাজত করো। আর 4 নাম্বারটা শুনিলেন, নবী বলেন ওয়াতাত বালাহা, স্বামীর কথা মতো দুনিয়ায় চলা। কিন্তু আপনারা সবাই বলেন, ভাই কেউ বাদ যাবে না, সত্য করে বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? জোরে বলেন, চলে? বিয়ে করেছিস? বিহাই করেনি তাও বলছে চলে না। জি ভাই, বিহাই করেনি তাও বলছে চলে। আচ্ছা, বিহানিহি না করেছে, বরযাত্রী তো গেছে ভাই। যে ভাই, এখনকার মেয়েরা স্বামীর কথা মতো চলে? সবাই বলুন চলছে? এরা ভয়ে বলছে না যে ম্যাডাম তো পাশে বসে আছে, বাড়িতে গলায় টিভি ধরবে। সত্য কথা এটাই, বেশিরভাগ মেয়েরা স্বামীর কথা মতো চলে। আপনি একটা বলবেন, আপনাকে 3টে শোনাবে, ঠিক না নাই বলেন? আমাকে ওই গ্রামটার নাম ভুলে গেলাম, দিনাজপুরের হরিরামপুর কোনো এক জায়গাতে, এই গ্রামটার নাম আমি টোটালি মনে আসছে না গো। যাই হোক, এই বছরে একটা জালসাতে বিরাট এরকম আপনারা যত লোক আছেন এর 5 ডাবল লোক ছিল, মানে এর 50% বেশি ছিল, মানে 5 ডাবল। তো এবার দেখেন, আমি জালসা করছি, আমার পর একটা বক্তা ছিল, তার নামটাও আমার মনে নেই। হ্যাঁ, এই মারুফ, ওই বেদাতি মারুফ ছিল। তা আমাকে সভাপতি ওই ওনার মতন মুলবিরা বলছে, হুজুর 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 একটু বলেন না, ওই মেয়েগুলোকে একটু আগে আসতে বলেন, আর মুখটা বন্ধ করতে বলেন, খুব খেচার মেচার করছে। তখন আমি বলছি, আপনার পা ধরছি, আপনি লক্ষ্য করে বসে থাকেন। ওরা লোকের বউ, ওরা আমার কথা শুনবে? আমার বউকে যদি আমি একবার বলি চুপ করো, তো 3টা কথা বলে। আর তো লোকের বউ, আর আমার কথা শুনবে? জি ভাই, বর্তমান সময়ের মেয়েরা স্বামীর কথা এক চান্সে মেনে মুশকিল, খুব মুশকিল। তবে ভালো মেয়ে এখনো দুনিয়াতে, বলুন আসিয়ার মতন মেয়ে এখনো দুনিয়াতে, কিন্তু দুঃখ লাগে বেশিরভাগ মেয়েরা স্বামীর সঙ্গে তর্ক করে, তর্কে জড়িয়ে যায়, মাথা নত করতে জানে না। এই কারণে সবচেয়ে বেশি এখন ডিভোর্স হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? এটাই বাস্তবতা। ওই যে আরেকটা উপন্যাস বলি, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর নাম শুনেছেন তো আপনারা? শোনেননি মনে হয়। মারা গেছেন, দোয়া করছে, আমিন বলেন। আল্লাহ তুমি তাকে জান্নাতের উচ্চ মাকামটা দান করিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। তো উনি একদিন একটা গল্প বলছেন, গল্পটা শোনাই, এতে কোনো হাদিস কোরআন নয়, এটা বুঝার জন্য বলছে। এই যে নদী আছে না, খুব মজা হবে বুঝাইতে। এটা কাগজ দেন, জালসার কাগজ দেন, এদিকে দেখেন, আমার দিকে দেখলে বুঝবেন, একটাই দিলে হবে। একটা বুড়া মানুষ চায়ের দোকানে এরকম করে খবরের কাগজ পড়ছে, বুড়া মানুষ তো চোখে চশমাতে বিনবিন করে পড়ছে। আর ওর ম্যাডাম মানে বুড়ি ওই নদীতে গেছে থালা মাছতে। কি করতে গেছে? আর এই বুড়ার একটা পোতা, 5 বছর 7 বছরের পোতা, ওই নদীর ধারে রাস্তাতে বল খেলছিল, বল। তো দাদি পানিতে নদীতে থালা মাছতে 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 টুক করে নদীতে পড়ে গেছে। আর সে ভাদর মাসের নদী। এবার দাদি পড়ে গেল, পোতা দেখলো, পোতা বল খেলা বাদ দিয়ে মারলো দৌড় চায়ের দোকানে, বুড়াকে দিয়ে বলছে, ও দাদু খবরের কাগজে রাখো, ঘরের খবর লাও, তোমার ক্যাথা খালি। বুড়া চমকে গেছে, কি ব্যাপার, কি হলো রে ভাই? কই যে দাদিকে দেখলাম নদীর ধারে থালা মাছতে গেছিল, আমার নিজের চোখে দেখলাম টুক করে পানিতে পড়লো। বুড়া কেঁপে উঠেছে এরকম করে, আসলেই তো ক্যাথা খালি বা। তখন বুড়া এরকম করে, এদিকে দেখেন
এরকম বগলির তেলে পেপারটা খবরের কাগজটা নিয়ে বলছে চরে ভাই তো দাদির লাশটা বার করি গা, জানাজাটা তো পড়তে হবে, এতদিন যখন সংসার করেছে। দাদু পোতাতে চললো লাশ খুঁজতে। আচ্ছা আপনারা বলুন, লাশ কি উপর দিকে যাবে না নিচে দিকে যাবে? লাশ উজানে যাবে না ভাটিতে যাবে? ভাটিতে যাবে। এ বুড়া বগলিতে এরকম করে কাগজটা ভরা, দাদু আর পোতাতে লাশ খুঁজতে 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 কিন্তু বুড়া উপর দিকে উজানের দিকে যেছে। পোতা তখন বলছে এ বুড়া, বুড়ির লিগে কি টাওয়ার হারিয়ে গেছে? তখন গেছে কেন ভাই? বলছে দাদু আপনার হুঁশ হয়েছে। হ্যাঁ, দাদি পানিতে পড়েছে, ভাদর মাসের নদী ঝড়ের মতন পানি যেছে নিচের দিকে, আপনি উপর দিকে লাশ খুঁজতেন, এটা আপনার হুঁশ হয়েছে? তো বুড়া তখন কোমরটা সোজা করে বলছে আবে বুড়িটা তোর না আমার। এটাও একটা ঝামেলা, এটাও ঝামেলা। তো পোতা বলছে দাদু আপনার। বলে শোন, ওকে 80 বছর হয়েছে বিহা করা। কত বছর? 80 বছরে জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো চ। ও বাবা, ওর জান চলে গেছে, 80 বছরেও সুজা চলে না, এ বুড়ি মরেও সুজা হবে না, উল্টাই পাবো চ। এর দুঃখ কোথা রাখবেন বলেন? এজন্য আল্লাহ বলেন নারী রে তুমি তোমার স্বামীর কথাই রাজি হয়ে যাও, স্বামীর ইতাআত করো। তাই নবী বললেন যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝো তারে নানান প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব নারী রে, তোমাকে 4টা আমল করতে হবে। নবী বললেন যে মেয়েটা 4খানা আমল করবে, কিয়ামতের দিনে এই মেয়েটার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাত দেওয়া হবে, এর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা গেট খুলে যাবে এই মেয়েটার জন্য, যে মেয়েটা 4টা আমল করবে। বলবেন না সুবহানাল্লাহ? যে সে কথা, জান্নাতের একটা দরজা খুলে দেখান তো আপনি, 4টাই খুলে যাবে মেয়েটার জন্য। এই জন্য মা 4টা আমল তোমাকে করতে হবে। এর মধ্যে 4র্থ নম্বর হলো স্বামীর কথা মতো দুনিয়া গড়ো। এই জন্য তোমার স্বামীর সঙ্গে তুমি বিনয়ের সঙ্গে কথা বলো, তর্কে জড়িও না, স্বামীর উপরে তুমি হুকুমাতি চালাইও না, স্বামীর সঙ্গে তুমি বিনয়ের সঙ্গে কথা বলো, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনকার আমরা ছেলেরা হয়েছি কি জানেন? এটা বলবো, আমরা ছেলেরা হয়ে গেছি এখন বউ পাগলা। বউ পাগলা বুঝেন তো? বউ যা বলবে ওটাই হবে, আমাদের কথা এখন আর সংসারে চলে। এটা আপনারা কি ভয় খাচ্ছেন ভাই? এটাই বাস্তব। তালবিলিমরা কত চালাক জানেন তো? হ্যাঁ, তালবিলিম কত চালাক। আমাকে হেডমালা নিয়ে গেছে মাদ্রাসা থেকে, বহু ছাত্র, 16-17 বছর আগার কথা বলছি। হেডমালা বলছে এই আব্দুর রহমান চলো বাবু কালেকশনে যেতে হবে। চলে, সেই জামানা আলাদা জামানা, এখনকার ছেলেরা যাবে না, ওই জামানাটা আলাদা ছিল। এবার নিয়ে গেছে তো মুলবিরা তোর বাড়ি ঢুকতে পারবে না, ছাত্রকে পাঠাবে। আমাদেরকে বলছে ডাক, বাড়িতে কেউ আছে? কে? বলে বেরিয়ে আসেন। ও গামছা পরে বেরিয়ে এসছে, এসে দিকে হেডমালা দাঁড়িয়েছে। আরে হেডমালা আপনি এসছেন কেন? কি ব্যাপার মানা? বলছে আমরা আদায় এসছি মাদ্রাসা থেকে,
ধান দিবে না, শস্য দিবে না, টাকা দিবে না, চাউল দিবে, কী দিবে বলো, চেক নিয়ে দাঁড়িয়েছি। তো ছেলেটা বলছে, এদিকে দেখেন, ছেলেটা বলছে মুলি সাহেব 2 মিনিট থামাম, বাড়ি থেকে আসছে একটু। ও যখন বাড়িতে গেছে তো আমরা তালবিলিম কত বদমাস, জানলাতে খালি মুখ লাগিয়ে শুনছি কি বলছে ঘরের ভিতরে। ও ঘরে যাওয়ার স্ত্রীকে বলছে, হেড মুলবি এসে ক টাকা দান করবো বলা, ক টাকা দান করবে এটার হুকুমতি নিচ্ছে বউর কাছ থেকে, বলুন নাউজুবিল্লাহ। এখনকার মরদ দান করবে ক টাকা এটাও বলতে পারে না বউর অনুমতি ছাড়া, ঠিক কিনা জোরে বলেন। এবার পুরুষ, এবার আপনাদেরকে বলবো, দীর্ঘ 1 ঘন্টা থেকে নারীদেরকে বললাম, এবার আপনাদেরকে বলবো 10 মিনিট, আবার মেয়েদেরকে বলবো অ্যাটেনশন থাকবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। ভাইরা, এবার আপনাদের পালা। আল্লাহ সূরা নিসাতে বলছেন, সারা পৃথিবীতে যত নারী আছে এই নারীদের নেতা আমি আল্লাহ, তোমরা পুরুষদেরকে বানালাম। নারীদের অভিভাবক তোমরা পুরুষেরা, নারীদের গার্জেন তোমরা পুরুষেরা। কেন কেন কেন? তুমি পুরুষ তার জন্য নয়, তোমার কয়েকটি কাজ আছে। 1 নাম্বার কাজ আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহি, ইনকামের দায়িত্ব পুরুষ তোমার, খরচা করার দায়িত্ব তোমার নারীর। তাহলে পুরুষের দল তোমাকে কলকাতাতে, উড়িষ্যাতে, বহরমপুর, আসামে তোমাকে কাজ করতে হবে, তোমাকে মনীষ কাটতে হবে, ইনকাম করতে হবে। ইনকামের টাকাটা তোমার বিবিদের পেছনে খরচা করতে হবে। 1 নাম্বার, তুমি নেতা কেন, গার্জেন কেন? ইনকামের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, অতএব ইনকাম করনেওয়ালা হয়ে যাও। সবাই বলুন ইনকামের দায়িত্ব কার? সবাই বলুন কার? ভোল্টেজ খানিক কমে গেল নাকি ভাই? পুরুষদেরকে ইনকাম করতে হবে। এখন কিছু কিছু ছেলে বউর ইনকামে চলে, এরকম লোক আছে না নাই? বউ বিড়ি বানলে চাল কিনবে, নয়তো চাল কিনবে না, এরকম হিজড়ে মালকা লোক কিছু নাই? খামার পাড়াতে নাই? আহারে আহারে, আল্লাহ রসুল একটা করে হাদিস বলতে গেলে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। মাসকে আল্লাহ রসুল ওসিয়ত করেছিলেন, মাসকে, মাস কতটা? 10টা ওসিয়ত করেছিলেন। 10টা বলবো না, একটা খালি পয়েন্টের মধ্যে নিয়ে এলাম, তাই বলছি। মাস, তুমি যে মানের খাবে ওই মানের খাবার তোমার স্ত্রীকে খিলাবে। এখনকার ছেলেরা এত বদমাস, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা লালগোলা যে বিরিয়ানি মেরে চলে আসবে, বউ আলোচনাতে ভাত খাবে, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ রসুল বলছে, জি না, তুমি যদি বিরিয়ানি খাও তোমার বউর জন্য পার্সেল করে নিয়ে আসতে হবে। তাহলে তোমার বউরা, তোমার বন্ধুরা যদি তোমাকে বউ পাগলা বলে, বলুক, এতে কোনো গুনাহ হবে না। কথা বুঝতে পারলেন? তাহলে ইনকামের দায়িত্ব তোমাদের, আর সাজাতে হবে, খরচা করতে হবে স্ত্রীদের পেছনে। এখানে একটা দুঃখের কথা আছে, খানিক বলি, একটু দুঃখটা বলবো। ইনকাম করি আমরা, কষ্ট করি কারা? বলুন আমরা। বলুন কারা? আমরা। স্ত্রীকে শ্যাম্পু কিনে দিই কারা? আমরা। তেল কিনে দিই কারা? সাবান কিনে দিই কারা? মেকআপ কিনে দিই কারা? আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বালারা, ঠিক কিনা জোরে বলেন? আপনি কষ্ট করে মেকআপ কিনেছেন, আর আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টুকটুকি বালারা, ঠিক কিনা জোরে বলেন? আপনার স্ত্রী কোনোদিন আপনার জন্য মেকআপ পড়েছিল? সত্য করে বলেন, করে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্ত্রী তাহলে আপনার জন্য সাজে, আলহামদুলিল্লাহ, ঠিক বলেছে। কিন্তু আমাদের ভাই, আপনি ভাবছেন মুলি সাহেব তোমার বউটা কেমন? ও ভাই, এক ফ্যাক্টরি তো একটাই, ওই জিনিস আমার বাড়িতেও আছে। এখনকার মেয়েরা স্বামীর জন্য সাজায় না। আপনি বাড়িতে আছেন, দেখবেন নোংরা কাপড় পরে থাকবে, ছিঁড়া কাপড় পরবে, যেদিন বিহাই বাড়ি যাবে দামি শাড়িটা বার করবে, ঠিক কিনা জোরে বলেন? আরে এগুলো বলতে গেলে গায়ে লাগবে, সত্য কথা বলে দিয়ে শুনেন, এটা বুঝাবার জন্য বলছি। এই কেসের যদি আবার ঘরে বেজে যায় আমার, তাহলে 12টা বেজে যাবে। ওই জন্য ঘরে বাজবে, এই জন্য আমি আগেই বলছি, এটা বানিয়ে বলছি, এটা বাস্তবতা নয়, আগেই বলছি। আমি জালসা করে, আগেই বলছি উদাহরণ, জালসা করে ঘুমিয়ে আছি, বক্তা মানুষ তো, সকাল আমাকে পাবেন না ফোন করে, তো ঘুমিয়ে আছি, সকাল 8টা বাজে, ফজর পর ঘুমিয়েছি,
আমার স্ত্রী বলছে ওঠেন, উঠেন না রে, ওঠেন। তো আমি চোখ কচলাতে কচলাতে বলছি কি হলো? এই তো শুলাম মাত্র। তো চোখ খুলে দিচ্ছি সুবহানাল্লাহ, সোফাতে নতুন কভার, জি শোকেসে নতুন কভার, ডাইনিং টেবিলে নতুন নতুন কভার, আর আমাকে বলছে উঠেন, নতুন চাদর পাততে হবে বিছানাতে। তখন আমি চোখ কচলাতে করছি কি ব্যাপার, সব নতুন 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 কভার লাগা আছে, কি ব্যাপার? কইছে কেন তুমি জানো না আজকে বাড়িতে মানুষ আসবে, ওদের কাছে আমরা মানুষই লয়। ঠিক কিনা জোরে বলে? যত মানুষ ওর বিহায়, ঠিক কিনা জোরে বলেন? যেদিন মানুষ ওই বিহায় আসবে সেদিন নতুন চাদর, আর আমি খাপা যেদিন বাড়িতে দেখো ছিঁড়াটাই থাক, এটা দুঃখের কথা। আল্লাহ রাসূল বললেন অবিমা আনফাকু মিনা, আল্লাহ কোরআনে বলছেন ইনকাম তুমি করো আর তোমার স্ত্রীকে সাজাও, খরচা করো, আর তোমার স্ত্রী সাজবে তোমার জন্য। দুঃখের কথা হলো এখন সাজে রাস্তার টুকটুকিওয়ালার বিহাইদের জন্য। হ্যাঁ কিনা বলেন এরা? আল্লাহ কোরআনে বললেন তুমি পুরুষ কেন? তাহলে তোমাকে মনিশ কাটতে হবে, লেবার কাটতে হবে, ফেরি করতে হবে, হকারি করতে হবে, আইসক্রিম বিক্রি করতে হবে। এই ডিউটিটা আল্লাহ পুরুষ তোমাকে দিয়েছে। দ্বিতীয় নম্বর, তুমি পুরুষ কেন? পুরুষের দল, তোমরা সবাই পুরুষ, তোমরা সবাই দায়িত্বশীল, তোমরা নেতা। তবে মুহাদ্দিসগণ বললেন শুনে নাও, নেতা হয়ে তুমি খুশিতে আত্মহারা হইও না, কারণ মুফাসসিরিনগণ বলেন একজন নারীর 4টা পুরুষ নেতা হয়, একজন নারীর গার্জেন হয় 4টা পুরুষ। এজন্য মুসনাদে আহমদের ভিতরে হাদিস আছে একটা নারীর কারণে 4টা পুরুষকে জাহান্নাম যেতে হবে। অতএব শুনে নাও, একজন নারীর কারণে 4টা পুরুষ কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে। অতএব তোমরা নেতা, তোমরা হলে নারীদের গার্জেন, হুঁশিয়ার হয়ে যাও। কেমন? এটা 5 মিনিটও লাগবে না, আমার দিকে দেখেন, আমি বুঝাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। এটা নিয়ে যখন জন্ম নেয় ওই মেয়েটার গার্জেন হয় ওর বাপ। কে হবে বলো? বাপ। বাপ থাকবে না? বাপের নাম থাকবে, জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড, সব জায়গাতে কার নাম? তাহলে বাপ হলো গার্জেন। বাপ যদি মারা যায়, অথবা পাগল হয়ে যায়, অথবা বিদেশে চলে যায় 10 বছর দুবাই, অথবা ব্রেন শট, এই মেয়েটার গার্জেন হবে কে? আহারে বড় ভাই। কে হবে বলুন তো? তো বিয়ে দিল না, স্বামী কি করে হলো? বড় ভাই হলো। তাহলে একজন বাপ, দ্বিতীয় নম্বর বড় ভাই। ভাই যদি বিয়ে দিয়ে দেয়, 3 নাম্বার মেয়েটার গার্জেন হবে ওর স্বামী। সবাই বলুন কে? স্বামী যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে নিজের পেটের সন্তান। মায়ের গার্জেন বেটা, মায়ের পায়ের নিচে জান্নাত। শুনে নাও, এটা খেদমতের ব্যাপারে বলা হয়, কিন্তু প্রশাসনিক ব্যাপারে, হুকুমাতের ব্যাপারে, মা তোমার স্বামী যদি মারা যায়, তোমার গার্জেন তোমার ছেলে। তুমি বাপের বাড়ি যাবে, ভাইয়ের বাড়ি যাবে, মাইয়াত বাড়ি যাবে, রোগীর বাড়ি যাবে, তোমার পেটের সন্তানের কাছে অনুমতি নিয়ে তোমাকে যেতে হবে, নচেত মা তোমাকেও জাহান্নাম যেতে হবে। এবার আপনার আমার দিকে টেনশন হয়, এখন কোন মহিলা, এখন কোন মেয়ে তার বাপের অধীনে থাকাকালীন যদি গুনাহ করে, গীবত করে, চুরি করে, নামাজ পড়বে না, কিয়ামতের দিন মেয়েটা যখন জাহান্নাম যাবে, ওর বাবাকে সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। বাবা যদি পাগল হয়ে যায়, বাবা যদি মারা যায়, এই মেয়েটার গার্জেন হবে তার ভাই। এবার ভাই
ভাইয়ের অধীনে থাকাকালী বোন যদি গালি দেয়, গীবাত করে নামাজ পড়বে না, পর্দায় চলবে না, ভাই রে কিয়ামতের দিন তোমার বোন যখন জাহান্নাম যাবে, তোমাকেও সঙ্গে করে নিয়ে জাহান্নাম যাবে। এজন্য ভাই তুমিও হুঁশিয়ার হয়ে যাও। 3 নম্বর, ভাই যদি বিয়ে দিয়ে দেয়, কোন মেয়ে যদি বিয়ে করার পর পরকিয়া করে, বিয়ে করার পর যদি পর্দায় না চলে, বিয়ের পরে যদি জিনা করে পর্দায় চলে গীবাত করে, আপনার কিনা পরকিয়া করে, কিয়ামতের দিন এর কারণে তার স্বামীকে জাহান্নাম যেতে হবে। বা স্বামী যদি মারা যায়, এই পেটের সন্তান তার গার্জেন হয়ে যাবে। মা যদি যৌবনের কারণে জিনা করে, গুনাহ করে, ছেলেকেও মায়ের গলা ধরে জাহান্নাম যেতে হবে। এজন্য আমাদের উস্তাদগণ বলেছে, মুহাদ্দিসগণ বলেছে, যদি কোনো সন্তানের বাবা মারা যায় আর তার মা যদি যৌবন বিদ্যমান থাকে, ওর মায়ের ভিতরে যদি যৌবন বিদ্যমান থাকে, তাহলে ছেলেকে বলা হচ্ছে, ছেলে রে তুমি তোমার মায়ের জন্য একটা ভালো আব্বা নিয়ে এসো। এটা লজ্জার কথা নয়। লোক বলবে ছি ছি, মায়ের বিয়ে ছেলে দিয়ে দিল, কিন্তু এটা লজ্জার বিষয় নয়। তুমি তোমার মায়ের বিয়ে দিবে না, তোমার মায়ের ভিতরে যৌবন বিদ্যমান, তোমার মা যৌবনের কারণে লুকিয়ে যদি জিনা করে, ব্যভিচার করে, ছেলে রে তোমাকেও কিয়ামতের দিন জাহান্নাম জ্বলতে হবে। এই জন্য পুরুষ তুমি নেতা, তোমাকে জবাব লাগবে। তাহলে তুমি নেতৃত্ব ভালো করে দান করো, নচেত তুমি বাজবে না, বাজবে না, বাজবে না। এই জন্য আমরা পুরুষ। তাহলে পুরুষের ডিউটি কটা বললাম? দুটি। হ্যাঁ, 4টা। কালকে বলবে নামাজ না পড়লেও চলবে বলেছে, এখনই ভুলে গেছি। কটা বললাম? 1, ইনকাম করতে হবে। 2, ভালো করে নেতৃত্ব দিতে হবে। তোমার বোন যেন বেপরদা না হয়। এই কথাটা বলার দরকার নাই, তাও বলছি। তোমার বোন যখন স্কুলে যায়, কিছু কিছু ছেলে রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে বলছে, আবে দেখ কত সুন্দর চলে গেল, চি চি চি, তোমার মরে যাওয়া উচিত। তোমার বোন যখন স্কুলে যায়, পাড়ার বকাটে ছেলেরা বলে, আবে দেখ কি চলে গেল, দেখ দেখ দেখ, মজা মারছে। তোমার বোনকে দেখে পরের ছেলেরা কলিজা ঠান্ডা করছে, চোখ ঠান্ডা করছে। তুমি তার ভাই, শরীরে যদি রক্ত থাকে, তোমার বোনকে বলিও বোরখা পরে স্কুলে যেতে হবে, নচেত স্কুল যেতে হবে না। তুই না পরেই বাড়িতে থাক, তাও ভালো, তোকে বোরখা পরেই যেতে হবে। তোমার যদি লজ্জা থাকে, তুমি তোমার বেটিকে, তুমি তোমার বোনকে হুঁশিয়ারি করো। অন্যথায় এই বোনের কারণে, এই বেটির কারণে তোমাদের জাহান্নাম যেতে হবে, বাঁচার উপায় রবে। এবার আবার নারীদেরকে বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ আদেশ করলেন, ভাই ভাই জলসা শেষ করার টাইম হয়ে গেল। মুক্তি যেছে, এই তো বাংলা ভালোই জানে যে মুক্তি যেছে, সাংঘাতিক ব্যাপার। একটা দেওয়ালে, বুঝলেন, একটা দেওয়ালে লেখা আছে, এখানে এদিকে দিকেন, এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ক টাকা জরিমানা? একজনা চলে গেছে, একদম লেখার উপরে চেন খুলে মোটর চালু করে দিয়েছে। খানিক পেশাব যখন হয়ে গেছে, ওই যে লিখেছে, মালিক চলেছে লাঠি নিয়ে, দাও 50 টাকা জরিমানা, দাও দাও 50 টাকা। তেনু খেপা ছেলে বলছে, কেন 50 টাকা দিব কেন? তখন মালিক বলছে, কেন তুমি লেখা পড়া জানো না? বলছি কেন? এখানে কি লেখা আছে? বলি কি লেখা আছে? বলে লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ও তখন বলছে, হ্যাঁ আমি তো পেশাব করিনি, আমি মুইতেছি। কি করেছে? মুইতেছি। তো এই যে ব্যাপার। তো কথার মানে কথা, ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে গো একটু বলেন দেখিনি। রাত 2টো বাজলো না, কত? হ্যাঁ 2টা 10 বাজে। তো আপনারা আছেন তো ইনশাল্লাহ?
আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এটা আল্লাহ আদেশ করে বললেন, হে মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে বাড়ি থেকে বাইরে যাবে না। তোমরা বাড়িতে থাকবে, ঘরের ভিতরে থাকবে, বুয়ুতি কন্যা, তোমরা ঘরে থাকবে, তোমাদের বাসস্থান হলো ঘর, আর বাইরে থাকবে পুরুষের দল। অতএব জাহিলি যুগের লোকেরা বাইরে মেয়েদেরকে পাঠাতো, মেয়েরা বাইরে থাকতো। অতএব ওই জামানার মেয়েদের মতো তোমরা বাইরে যাবে না। একটা বাস্তব কথা বলি, মূল্যায়ন দেখি। এখানকার কেউ মেঘালয় গেছেন? মেঘালয়, এখানকার কেউ মেঘালয় যাননি? কেউ আসাম গেছেন? আসাম গেছেন। আচ্ছা, এদিকে দেখেন, আমাদের গুয়াহাটি থেকে মেঘালয় বেশি দূর নয়। গুয়াহাটির দিকে 50 কিলোমিটার গেলেই মেঘালয় পেয়ে যাবেন। তো মেঘালয়ে একটা জাতি আছে, ওদেরকে বলে খাসিয়া। খাসিয়া আসলে খাসিয়া নয়, ওরা হলো খ্রিস্টান। ওরা কারা মিলাবেন? আমি কথা যে বলছি, ক্যামেরা দাঁড়িয়ে আছে। ওদের রুলস কেমন জানেন? ওরা হলো জাহিলি যুগের খ্রিস্টানদের মতন। আমরা বিয়ে করলে বউ নিয়ে বাড়ি চলে আসি, তাই তো? হ্যাঁ না বলেন এরা? আর ওরা কি করে জানেন? বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যায়। আমরা বাঙালিরা বলি ঘর জামাই, বলে না? কিন্তু এটা তো নর্মাল ব্যাপার। আমরা পুরুষেরা সাইকেল চালিয়ে বাজার করি, ফেরি করি, করি না? ওই খাসিয়াদের নিয়ম হলো ছেলেরা সাইকেল চালিয়ে ফেরি করবে না, মেয়েরা সাইকেল চালিয়ে ফেরি করবে। আমরা দোকান করি পুরুষেরা, ওই খাসিয়ারা দোকান করবে মেয়েরা, হাট করবে মেয়েরা, মুনিশ কাটবে মেয়েরা, গাড়ি চালাবে মেয়েরা, সব কাজ মেয়েরা করবে। আর ছেলেরা রান্না করবে, ছেলের পায়খানা সাফ করবে। উল্টা। তা আল্লাহ বলছেন ওই জাহিলি যুগের মেয়েদের মতন, খ্রিস্টানদের মতন, হে মেয়েরা তোমরা বাইরে যাবে না, তোমরা বুয়ুতি কন্যা, তোমরা বাড়িতে থাকো। সবাই বলুন, মেয়েরা কোথায় থাকবে? বাইরে না ভিতরে? বলছে বাইরে, বাড়িতে থাকবে। আল্লাহ, জমে গেছে খেলা। এবার দেখেন, তাহলে এবার দেখেন, উদাহরণ দিচ্ছি, মজার লাগবে। চাকাতে দুটি জিনিস আছে, কটা আছে বলুন তো? আপনারা সবাই বলুন নারে তাকবীর। চাকাতে কটা জিনিস আছে? একটা টিউ আর একটা টায়ার। মাশাআল্লাহ। আচ্ছা বলুন, টিউটা কোথায় থাকে, ভিতরে না বাইরে? আর টায়ারটা? টায়ারের কাজ কি? বাম্পারে, রোডে, পাথরে, গর্তে সাওয়ারিকে মোকাবেলা করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে। এই কাজটা কার? টায়ারের। আর টিউয়ের কাজ কি বলুন তো? টায়ারের শক্তি যোগাবে। টায়ারে কি দিবে বলুন তো? ফলিয়ে রাখবে, শক্তি যোগাবে। আচ্ছা এখন আপনাদের সবাই বলুন, টিউটা নরম না শক্ত? আর টায়ারটা শক্ত। শক্ত বাইরে, নরমটা মেয়েরা। শক্ত না নরম? তাহলে ওরা কোথায় থাকবে? ভিতরে। আর ছেলেরা বাইরে থাকবে। এখন যদি কোনো গ্যারেজ মিস্ত্রি বলে এবার টিউ সারা জীবন ভিতরে থাকবে নাকি, বা একবার মারা। হ্যাঁ, এখন কোনো গ্যারেজ মিস্ত্রি যে টিউকে টেনে বার করে আর টায়ারকে ঠেলে ভিতরে বেরে ফস ফস করে হাওয়া করে সাইকেলে ফিটিং করে, তাহলে এখান থেকে পণ্ডিতপুর যেতে যেতে ওই সাইকেল আর লিক করবে না। করবে না? খালি সাইকেলের চাপ বার পড়ছে, হ্যাঁ, উঠতে দেরি আর হাওয়া বাড়াতে দেরি নেই। মেয়েরা হলো নরম, এরা টিউয়ের জাত, এরা থাকবে বাড়িতে। এরা যদি বাইরে যেতে চাই তো লিক হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, নারী রে তোমরা বাড়িতে থাকবে, তোমরা বাইরে যাবে না। কিন্তু বর্তমান সময়ের মেয়েরা এটাকে মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আপনি মার্কেটে কিনতে যাবেন কাপড়, বউ বলছে আমিও যাব, চলো পছন্দ করে নিয়ে আসবো। ঠিক কিনা জোরে বলেন? সারে দর্জিকে ব্লাউজের মাপ দিচ্ছে সিনা উঁচু করে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কসম, মেয়েরা বাড়িতে থাকবে, বিশেষ প্রয়োজনে তারা বাইরে যেতে পারে। কিন্তু বলুন, বাজার করার জন্য এখন মেয়েরা শাড়ি কেনার জন্য দোকানে যায়, আছে না আপনার দিকে? আল্লাহ বলছেন এরা মানে না, আর এরা মানবেও না। এরা মানবেও না। মানবে? ওদেরকে জিজ্ঞাসা করে, মুলবি সাহেবরা বসে আছে, কেন মানবে না? এই যে এদিকে দেখেন, এদিকে পাঞ্জরের হাড্ডি, সুইহানা বাঁকা,
ওই মেয়েদেরকে তৈরি করেছে বাঁকা হাড্ডি দিয়ে, ও মাল সোজা চলবে। আল্লাহ তো তৈরি করেছে পাকা হাড্ডি থেকে, ও সোজা চলবে না, ভেঙে গেলে ভটাম। এই জন্য কোরআন আল্লাহ বলছেন, শুনেন, কোরআন বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে করে দুনিয়া করো। কারণ মেয়েরা তিনটা জিনিস মনে রাখতে, কথা বলে না, কটা জিনিস, কটা? এক, মিলান, হাদিস থেকে বলছি এবার, মিলান। এক, এটা বাস্তবতা। কি? স্বামী রেগে গেছে, মারলো টেনে তিনটা চর, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। খামার পাড়া জালসা থেকে যদি গরম গরম জিলাপি নিয়ে জানতে হি হি করে হাসবে, ঠিক না? না হ্যাঁ না বলে? স্বামীর মার মেয়েরা মনে রাখতে পারে না। দ্বিতীয় নম্বর কি মনে রাখতে পারে না বলেন তো? বাচ্চা হবে, প্রসব যন্ত্রণা। আর নানি এসেছে, দাদি বলছি বউরে তোকে ধৈর্য ধরতে হবে, মা হতে গেলে এই কষ্ট তোমাকে করতে হবে। মেয়েটা যখন বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা ভুলে যায়। মেয়েরা প্রসব বেদনা মনে রাখতে পারে না। তিন নম্বর যেটা মনে রাখতে পারে না, যতই ওদেরকে ভালো কথা বলা হোক, নেক আমলের কথা বলা হোক, মনে রাখতে পারে না। তাই কোরআন বলছে নুসুজাহুন্না ফাইদুহুন্না, ওদেরকে ওসিয়ত করে 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 জিন্দেগি করতে হবে। কারণ মেয়েরা ওসিয়ত মনে রাখতে পারে না। আপনি বলছেন আমার স্ত্রীকে নামাজের কথা বলছে, শুনে না, একবার বললে শুনবে? শুনবে না। রিক্সা বুঝেন তো? রিক্সা নাই আপনাদের দিকে, দেখেন নি রিক্সা আপনারা? রিক্সা বা ভ্যান, আর একটা গুণ, ভ্যান আছে না, আর একটা গুণ আছে, একটা বদগুণ আছে। গুণ কি আছে বলুন তো? মাল টানবে, এটা গুণ। আর বদগুণ কি বলে? খালি বাঁ দিকে কাটবে, খালি বাঁ দিকে টানবে। এখন কোন ভ্যান চালক যদি মনে করে লালগোলা যাব, একবার হ্যান্ডেল সোজা করে দিয়েছি এতেই চলবে? ওকে লালগোলা পর্যন্ত হ্যান্ডেল টেঁড়া সোজা করতে হবে। তো কোনো পুরুষ যদি মনে করে দেয় আমার বউকে একবার ওসিয়ত করে দিব ওতেই শুনে নেবে, না, আল্লাহ তোমাকে টাল মার্কা ভ্যান দিয়েছে, যতদিন সংসার করে টাল সোজা করতে হবে তোমাকে। কারণ মেয়েরা সোজা কথা মনে রাখতে, আপনি যদি বেশি বলেন এটা করিও, এটা করো, এটা করতে হয়, তখন বলে বেশি বকো না, আমার বাপ মামাকে বলেনি নাকি, তখন উল্টে অ্যাকশন নেবে আপনার উপরে। জি, এটাই বাস্তবতা। তাহলে আল্লাহ কোরআনে এবার মেয়েদের শেষ যে আয়াতটা পড়ছি সূরা নূর থেকে, আপনারা দেখেন আয়াতটা না শুনে কেউ যাবেন না, একটু একটু করে দেখবেন কাদের সঙ্গে পর্দা করতে হয়, কাদের সঙ্গে করতে হয় না, বিস্তারিত পাবেন। এদিকে দেখেন, যারা মোবাইল নিয়ে এসছেন রেকর্ডিং করেন, যারা খাতা কলম নিয়ে এসছেন লিখে নেবেন। 5 মিনিট থামেন, আয়াতটা শুরু করি। প্রত্যেকটা ব্যক্তির নাম ধরে ধরে বলবো, এদের সঙ্গে পর্দা নাই, এদের সঙ্গে পর্দা করো, বলবো। একটু ধৈর্য ধরেন, আপনাদের কোনো কষ্ট হচ্ছে না তো ভাই? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। পর্দার কথা বলছি এবার ভাই, আপনারা চলে যাবেন না। পর্দার কথা বলতে গিয়ে একটা প্রশ্ন না করলে পারছি না। পর্দা পুরুষদেরকেও করতে হবে। কাদেরকে করতে হবে বললাম? পুরুষদের পর্দা মানে বোরখা পরতে হবে না, ওটা নয়। পুরুষদের নজরের পর্দা আছে। আল্লাহ যেখানে মেয়েদেরকে বলেছেন নজরকে নিচু করো, তার আগে পুরুষদেরকে বলেছেন। এই হাদিসটা শুনেন, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। আল্লাহ রাসূল বলছেন, এদিকে দেখেন, 3টে চোখ, 3 শ্রেণীর চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার? 1, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়। কিন্তু এখন পুরুষ যুবক, এই আপনারা বন্ধুর মতন আপনারা বলেন, এখনকার লোকদের মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে? সত্য করে বলেন। ভোল্টেজ আরও বাড়ছে, এক্সট্রা পাওয়ার বাড়ছে না? কিছু কিছু বুড়া মানুষ, আপনার ফের রাগ করিয়েন না, আপনি বুড়া মানুষ, ঝামেলা লেগে যাবে। কিছু কিছু বুড়া মানুষ এই আমার মতন 4 চোখ লাগিয়েছে। 4 চোখ বুঝেন তো, চশমা। তো যুবতী বেটি ছেলে দেখছে তো পুরো টানা করে দেখেন, কত বদমাস খালি দেখে। অথচ আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি নারী দেখলে নজরকে নিচু করো। তাহলে নজরকে কি করতে হবে? হাদিস বলি এবার আরেকটা। আল্লাহ নবী বলছেন, আলী ভিঙ্গ মেয়ের দিকে তাকাবে না, নিচু করো। আলী বলছেন, আল্লাহ রাসূল রাস্তায় চললে তো বেটি ছেলে দেখতেই পাবো,
রাস্তায় চললে মেয়ে ছেলে দেখতে পাবেন না? এরা কথা বলে না? পাবে তো। আল্লাহ রাসূল বলছেন, আলী একবার দেখলে কোনো গুনাহ হয় না, একবার দেখা জায়েজ। একবার দেখা কি? আবার জায়েজ ফতোয়া টেনে উল্টা খাটাবেন না। এক জায়গায় বলেছে একবার দেখা যায়, তখন বলছে মুলি সাহেব একবারই দেখবো, 10 মিনিট ভইরা দেখবো। ফতোয়া যেন উল্টা না হয়। আল্লাহ রাসূল বললেন, আলী একবার চোখ পড়ে গেছে মেয়েটার দিকে, গুনাহ হবে না, চোখ নিচু করো, ফাইন্নালাকাল উলা, দ্বিতীয়বার আর তাকানো যাবে না। কথা বুঝতে পারলেন? এরা হ্যাঁ না বলে না? এরপরে আল্লাহ মেয়েদেরকে বললেন, ওয়াকুল্লিল মুমিনিনা, এই আয়াতটা শুধু তরজমা করব, বক্তব্য সমাপ্তির দিকে নিয়ে যাব আপনাদেরকে। শোনেন, হে মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজরকে নিচু করে না। তাহলে ছেলেরা নজর নিচু করবে, মেয়েদেরকেও নজরকে নিচু করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, আর তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? নবী বললেন, কেউ যদি জবান, দুই ঠোঁটের মাঝখান জবান আর দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান, এই দুটির যদি কেউ হেফাজত করে, ওই লোকের জন্য আমি বিশ্ব নবী জান্নাতের জামিন হব। সকলে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এদিকে আল্লাহ রাসূল বললেন, দুই পায়ের মাঝখান লজ্জাস্থান হেফাজত কর। আল্লাহ বললেন, হে নারী কল, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত কর। আমার দিকে তাকান ভাই, এদিকে যদি না তাকান বুঝাতে পারবো না। এই গ্রামটা খামারপাড়া, এখান থেকে লালগোলা কত কিলোমিটার? কে বলছে 15, কে বলছে 17, কে বলছে 18, বিজেপি তৃণমূল সব ঢুকে আছে নাকি? 17 হবে, বাস ধরেন মিডিলে চললাম। 18 নিলাম না, 15 মাঝামাঝি থাকা ভালো। জি, মাঝামাঝি থাকা ভালো কিনা? এবার দেখেন, আমার সঙ্গে বুঝাবার জন্য বলছি, এটা হাদিস কোরআন নয়, উদাহরণ দিচ্ছি, বানিয়ে বলছি। কাবা শরীফের ইমাম এসেছে শিয়ালদাতে, বুঝলেন? কোথায় এসছে বললাম? কে বলছে কবে? কত বুদ্ধিমান দেখেন, কি যে হবে। তো শুনেন, তো কাবা শরীফের ইমাম এসছে শিয়ালদাতে, তো বলছে যে এদিকে দেখেন, এদিকে দেখেন, চলেন আমরা একটু লালগোলা যাব। মানে ট্রেনে আসবে, ওরা তো বিমানে আসতে পারে, পারে কি পারে না? কিন্তু বলছে বিমানে গেলে মজা হবে না, সব দেখবো ঘুরবো, একটা ব্যাপার আছে তো। এরা এবার ট্রেনে এসছে, ট্রেনে তা আমার সঙ্গে আছে। এবার লালগোলাতে যখন ঢুকলাম তখন রাত 8টা বাজে। আচ্ছা, আমি ভাবলাম এত দামি মানুষ কোথা হিন্দু অমুসলিমদের হোটেলে রাখবো? আচ্ছা, খামারপাড়া গ্রামে যদি রাখা হয় তো কেমন হবে? আপনারা বলেন কেমন হবে? খুশি হবে না গো? আমি যদি জাকারিয়া ভাইকে ফোন করে বলি, ভাই কাবা শরীফের ইমাম এসছে গো মক্কা থেকে, তো আপনার গ্রামে রাতটা থাকবো ভাবছি, তো কি বলছেন? আচ্ছা, খুশি হবে কি হবে না? এই গ্রামের ছেলেরা যদি ভিক্ষা করতে হয় করবে, তা একটা এসি ঘরের ব্যবস্থা করবে, করবে না? এবার আমার দিকে দেখেন, নড়চড় করবেন না। একটা ঘরকে টিপটপ করে সাজিয়ে দিয়ে, এসি ফ্রিজ টিরিজ সব ঘরটাকে সাজিয়ে দিয়ে, আমার জাকারিয়া ভাই ওর স্ত্রীকে বলছে, এই এই দেখো, এই ঘরটার হেফাজত করিও, আমি মুলবি সাহেবরাকে আগেই নিয়ে আসি। ওর স্ত্রীকে হেফাজত করিও বলে লালগোলা আমাদেরকে আনতে গেছে। এই হেফাজত করিয়ে বলে আনতে যেয়ে নিয়ে এসে দেখছে ওর স্ত্রী ঘরটার কি হেফাজত করবে? 4টা ছাগল, 3টা মুরগি আর 4টা খাসি ভেনে রেখে দিয়েছে। আচ্ছা বলেন, এই ঘরে আর ওই লোকটাকে রাখা যাবে? কথা বলুন, যাবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীদের পেটটাকে, সতীত্বকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বললেন, ওয়াহফাজনা, হেফাজত করিস রে। কারণ যত মাওলানা, মুফতি, হাফেজ, কারি, মুফতি, যত ভালো ভালো মানুষ সব এই জায়গাতে থেকে এই রাস্তা দিয়ে আসতে হয়। অতএব নারী রে, আমি তোমার সতীত্বকে হেফাজত করতে বলছি, হেফাজত করো, ভালো সন্তান আসবে। এখন কোন মেয়ে যদি তার সতীত্বকে নোংরা করে দেয়, ওই জায়গাতে আল্লাহ ভালো সন্তান রাখবে না। এজন্য নারী
রে তুমি তোমার সতীত্বর হেফাজত করো ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও হুমুরিহিন্না আলা জুজুবিহিন্না আর তোমরা তোমাদের উড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও এই কলারটা আরে সাদা অংশটা যেন দেখতে না পায় এদিকে ভাই আমার দিকে টেনশন হন মুখ দেখানো যাবে কি যাবে না এটা নিয়ে ইখতিলাফ আছে মেয়েদের মুখ খোলা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে তো ইখতিলাফি মাসআলা আমি বলি না ওটা বলার দরকার নেই আমি অত বড় মুলবি লই তো বলবো কেন মাদানি আছে মাদানি বলবে বড় আলেমরা বলবে তো আমি যেটা বলছি আল্লাহ বলছেন তোমরা তোমাদের ওড়নিটাকে দিয়ে তোমাদের এই কলারটায় সাদা অংশটাকে ঢেকে নাও মুখটাকেও পারলে ঢেকে নাও নাকের মুখের উপর দিয়ে ওড়নাটাকে বইয়ে নাও কারণ যখন কোনো পুরুষ মেয়েদের মুখ দেখে তখন তারা মেয়েটাকে নিয়ে বিভিন্ন রকম গবেষণা করতে থাকে ঠিক কিনা জোরে বলেন 1 মিনিটে বলে দিই কষ্ট নেবেন না আপনাদের এই পার্শ্বে পাকুর আছে না পাকুরে পাথর উৎপাদন হচ্ছে পাথর কয়লা হচ্ছে হিরণপুরের ওই পার্শ্বে তো মাটির নিচে কোথায় কয়লা আছে বৈজ্ঞানিকরা বুঝতে পারে কি করে বুঝে জানেন মাটির নিচে বিরাট বড় বড় পাইপ ঢুকিয়ে দেয় তার রড আর বড় বড় কম্পিউটারে দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে তার নিচে পাথর আছে তার নিচে লাল বালু তার নিচে কয়লা আছে তার নিচে পানি আছে সব বলছে আচ্ছা বলুন কম্পিউটারটা চলছে বলেই তো এরা হ্যাঁ না বলে না এখন কোনো বদমাশ ছেলেরা যদি টুক করে কারেন্টের হাতাটা নামিয়ে দেয় ওর বক বক বন্ধ হবে কি না ওর সব লেকচার বন্ধ হয়ে যাবে তাহলে কম্পিউটার স্ক্রিন যতক্ষণ ততক্ষণ বলতে পারবে স্ক্রিন বন্ধ তা বলার ক্ষমতা নেই মেয়েদের এই মুখটাকে বলা হয়েছে কম্পিউটার স্ক্রিন যখন কোনো মেয়ে তার এই কম্পিউটার স্ক্রিনটাকে ঢেকে নেবে এই মেয়েটাকে নিয়ে গবেষণা কেউ করবে না আর মেয়েটা যদি তার মুখটা খুলে রাখে ছেলেরা দেখবে আর বলবে মুখটা যদি এত সুন্দর না জানি তার নিচে কত সুন্দর না জানি তার নিচে কত সুন্দর তাহলে তুমি তোমার মুখটাকে নাকের মুখের উপর দিয়ে উড়নাটাকে বইয়ে নাও তোমাকে নিয়ে কোনো পুরুষ গবেষণা করতে পারবে না জিনাতের দুটি অর্থ বলে একটা একটা করে খালি পুরুষদের নামগুলো বলবো এটা শেষ পয়েন্টে চলে এসেছে আপনি ধৈর্য ধরেন জিনাত বলতে চুরি আলতা ফিতে সেন এগুলো হলো জিনাত এগুলো কি জিনাত ভাই আপনাদের একটা কথা বলি রাগ করবেন না আমি আপনাদের কাছে আধা ঘন্টা টাইম আরো থাকবো আপনারা পালাবেন না তো একটু হাত তুলেন সবাই তুলেন সবাই সবাই বলুন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর বসেন এই বস বেশি ভালো নয় বসেন আর এরা বসবে না ওদের বংশ অনেক লম্বা সব জায়গাতে আছে আমি জানি তারা বসবে না না জেনে বলছি শুনেন এদিকে দেখেন আমাদের আধা ঘন্টার টাইম আমরা বসবো বলুন একবার ইনশাআল্লাহ ভাই কি খবর এটা শুনেন তাহলে কথাতেই কথা চলে আসে বিহারে এক জালসাতে পূর্ণিয়া জেলা আমার 30 তারিখে জালসা আছে বিহারে পূর্ণিয়াতে একটা জালসা ওদেরও সাররাত জালসা হয় আপনাদের যেমন সাররাত ওদেরও তো একটা বক্তাকে রাত 1টায় দিয়েছে আজকে আপনারা 1টায় দিলেন আমাকে ওদের 1টার সময় বক্তাকে দিয়েছে কটায় দিয়েছে বক্তা খুব মেজাজ খারাপ 1 ঘন্টা টাইম মাত্র ওরা বক্তা অনেক করে 7-8টা বক্তা 1 ঘন্টা টাইম রাত 1টায় দিয়েছে মেজাজ খারাপ বক্তা উঠেছে আসসালামু আলাইকুম এবার খুতবা নামাজ শুরু করবে এটা 17 বছরের ছেলে উঠছে তো বক্তা তখন বলছে উর্দু মানুষ বিহারি মানুষ তো ছেলেটা বলছে মুনি সাহেব এটা মানে বুঝেন তো পেশাব করবে পেশাব তোর বক্তা খুব রেগে গেছে হ্যাঁ আমি এখন বয়ান শুরু করবো তোর পেশাব শুরু হয়ে যায় জোরে ধমে আরে কমসে কম 1 ঘন্টা খেলে বাইডো না ওই যে যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দে আচ্ছা আপনারা বলুন পেশাবকে 1 ঘন্টা ব্রেক দেওয়া যাবে মৌলবি যখন খুব জোরে ধমক দিয়েছে উচ্চাই প্যাচে বৈশাখে কিন্তু বলেন 1 ঘন্টা পেশাব আটকানো যাবে বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখে নামছে বক্তার মনে আছে যে একজনকে তো আটকে রেখে দিয়েছে বক্তা এবার বলছে আয় লড়কা আয় লড়কা চলো 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 তো ওই ছেলেটা বলছে মুলি সাহেব আর উঠে লাভ আছে তো বক্তা বলছে কেউ পেশাব নেই করেগা বলছে যা করার এখানেই করে দিয়েছি
তো পেশাব কি ভাই 1 ঘন্টা আটকানো যায়? তাই না? ঠিক আছে, যারা পেশাব আর যদি বয়স্ক সুগার আলা মানুষ হয় তারা তো সর্বনাশ। তো যাই, আমরা আধা ঘন্টা টাইম যাব না, পালাবো না, বলুন ইনশাআল্লাহ। কাদের সঙ্গে পর্দা নেই? আল্লাহ বলেন 1 নাম্বার, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে ভাই? সবটি লোক বলুন আছে? স্বামী স্ত্রীতে গোটা বডির কোনো পর্দা নাই। ওরা দুটো যদি ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘরে থাকে গুনাহ হবে না? হবে? হবে না। কিন্তু এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। যেমন 2 নম্বর বলেন, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই। শ্বশুরের সঙ্গে পর্দা নাই কিন্তু স্বামীর মতন লয়। কথা বুঝতে পারলেন? কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, বৌমারে তুমি তোমার শ্বশুরের একাই খিদমত করবে না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে তোমরা বউ শাশুড়ি মিলে শ্বশুরের খিদমত করো। শাশুড়ি যদি বেঁচে না থাকে তাহলে তোমরা স্বামী স্ত্রী মিলে তোমার শ্বশুরের খিদমত করো। শ্বশুরের সঙ্গে বৌমার কোনো পর্দা নাই, তবে শ্বশুর ইয়ং হলে বৌমা একা খিদমত করবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে গেছে, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, সাবান লাগিয়ে দাও, তোমার শ্বশুরের চিরুনি করে দাও, তেল মাখিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। তাহলে 1 নম্বর স্বামীর সঙ্গে পর্দা নাই, 2 নম্বর শ্বশুরের সঙ্গে, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই, 3 নম্বর নিজের বাপের সঙ্গে বাপ বেটিতে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা হয়েছে? বাপ বেটিতে কোনো পর্দা নাই। এরপরে শুনেলেন নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটাতে পর্দা আছে ভাই? বলেন বলেন। মা বেটাতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ কোরআনে বলছেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। এই বড় ভাই, নিজের বেটা স্বামীর বেটা পার্থক্য আছে? কে বলছে নাই? আছে। কোরআন এমনি বলেনি। নিজের বেটা বলতে তোমার পেটে যেটা হয়েছে এটা তোমার, আর স্বামীর বেটা বলতে তোমার স্বামীর যদি আরেকটা স্ত্রী থাকে ওই পক্ষের ছেলেগুলো তোমার। তাহলে পার্থক্য আছে না নাই? বুঝতে পারলেন কথাটা? তাহলে আল্লাহ কোরআনে বলেন তোমার নিজের পেটের বেটা বেটার সঙ্গে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। তবে ভাই বলতে নিজের বাপের মায়ের একই ঔরসে কে গর্ভের হতে হবে। চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সঙ্গে পর্দা করতে হবে। নিজের বাপ নিজের মা একই গর্ভ একই ঔরস হতে হবে। এরকম নিজের ভাইয়ের সঙ্গে ভাই বোনে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, পৃথিবীতে মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। এরপরে বলছেন ওই বাচ্চাদের সঙ্গে কোনো পর্দা নাই যারা নারী কি জিনিস এখনো বুঝে না, মানে নাবালক বাচ্চাদের সঙ্গে পর্দা নাই। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কোনো কিনা গোলাম নেই। হিজড়েদের সঙ্গে কোনো পর্দা নাই, কিন্তু বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন জানেন? এখনকার বেটা ছেলেতে হিজড়ে হয়ে গেল। নাই আপনার দিকে? নাই মনে হয় এদিকে, তাই আপনার দিকে নাই? এই চাঁদের মোট টোল ট্যাক্সে পাওয়া যাবে। হ্যাঁ জি, মো চলা হিজড়ে এসে দেখেছি। আল্লাহ, ছেলে মানুষ শাড়ি কাপড় পরে ব্লাউজ পরে ভিক্ষা করছে, হিজড়ে হয়ে গেছে। ছি 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 ছি। তাহলে এদের সঙ্গে কি করতে হবে? পর্দা।
হিজড়েদের সঙ্গে পর্দা নাই, কিন্তু বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে, কারণ এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকম অ্যাক্টিং করছে, এদের সঙ্গে পর্দা নাই। হাদিসের পরিভাষাতে বলা হয়েছে দাদুর সঙ্গে কোনো পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ, দাদু, দাদু বুঝেন তো, নিজের বাপের বাপ। তারপরে হাদিসের পরিভাষায় বলা হয়েছে নানুর সঙ্গে নানার সঙ্গে কোনো পর্দা নাই। নানা বলতে নিজের মায়ের আপন বাপ, ওর সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে পর্দা নাই, নিজের ভাতিজা, নিজের ভাতিজা বলতে নিজের আপন ভাইয়ের ছেলের সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নারীগণ, আল্লাহ তোমাদের জন্য ইস্তেগফারের ব্যবস্থা রেখেছে, জান্নাত রেখেছে, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তো অত্যন্ত দয়ালু, আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইয়া এই কথাগুলো বলার পর শেষ মোমেন্টে আমরা মুসলমান সবাই ওয়াদা করেছি 2 ঘন্টা মানে 3টা অবধি আমরা বসবো। এখন বাজে আপনার 37 বাজে, তার মানে এখনো আপনার মোটামুটি 7 মিনিট কম আধা ঘন্টা টাইম আছে। তাহলে আপনারা এখনো 23 মিনিট টাইম আপনারা বসবেন, বলুন ইনশাআল্লাহ, করবেন না। এখন আপনাদের কাগজ দিন জালসার। এবার আপনাদেরকে বলবো 3টি জরুরি কথা মেয়েদেরকে লালন পালনের ক্ষেত্রে। শুনেন, বর্তমান দিন দিন ধর্ষণ, র‍্যাপ বাড়ছে না কমছে? বাড়ছে। এখন খবরের কাগজে দেখবেন 8 বছরের মেয়েকে ধর্ষণ করেছে, আছে না নাই? এখন খবরের কাগজে দেখবেন 7 বছরের আসিফাকে হত্যা করেছে ধর্ষণ করে, দেখেছেন না নাই? বিভিন্ন জায়গায় এই খবর দেখতে পাওয়া যাচ্ছে। এখন মেয়েদেরকে নিরাপত্তা দান করা, মেয়েদেরকে লালন পালন করা পুরুষ বাপদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। এখন আজকে আস্তে আস্তে দেখছিলাম, আমি জায়গার নামটা মনে নাই, তবে জেলার নাম মনে আছে, সেটা হলো মুর্শিদাবাদ, মানে আপনার জেলা। স্কুলের মাস্টার একটা ওই 4-5 ছাত্রীকে তার স্কুলের ভিতরে বেঞ্চের নিচে নিয়ে অনেক নোংরামো করেছে। বাকিগুলো বললাম না, এগুলো মাস্টার নামের কলঙ্ক। তো যাই হোক, এখন আমি আপনাদের মেয়েদের ব্যাপারে একটা বইয়ের নাম বলবো, বইটি আপনারা পারলে কিনবেন, পড়ার চেষ্টা করবেন। আপনি বাপ হিসাবে ইফটিজিংয়ের কারণ ও নারীদের হিজাব ফ্যাশন, বাংলাতে একটা বই আছে, বাংলাদেশের হাদিউজ্জামান লিখেছেন, ইফটিজিংয়ের কারণ ও নারীদের হিজাব ফ্যাশন। বর্তমান মেয়েদের বোরখা এক প্রকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা যেটা বলেন? যে মেয়েটা বোরখা পিনে না, ওর দিকে আমার মতন মুলবি দেখতে যায় না, কিন্তু যে মেয়েটা বোরখা পড়েছে ওই লোকটার দিকে, ওই মেয়েটার দিকে 10 বার চোখ যায়, ঠিক কিনা জুড়ে বলেন? কারণ বোরখার মধ্যে অনেক নকশা, অনেক ডিজাইন চলে এসছে, তাহলে বোরখাও এক প্রকার ফ্যাশনে পরিণত হয়েছে। এই জন্য বাংলাতে বইটা বের হয়েছে, পড়বেন ইফটিজিংয়ের কারণ ও নারীদের হিজাব ফ্যাশন। আমি আপনাদের মেয়েদের ব্যাপারে একটা কথা আমি আরও বলতে চাই। বর্তমান সময় খুব কঠিন সময়। আজকে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, সাবধান করতে চাই, সতর্ক থাকবেন। আজকে বর্তমান ভারতবর্ষের অবস্থা খুব ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন খবর, বর্তমান আমাদের যে ভারতের একটা সম্পদ অকফ সম্পত্তি, এটা জানেন তো আপনারা? জানেন না? কোটি কোটি টাকার সম্পত্তি নয়, বিলিয়ন মিলিয়ন ডলারের সম্পত্তি আছে ভারতের মুসলমানদেরকে। ওইটা বর্তমান মোদী সরকার এমন বিল নিয়ে এসেছে, ওটা বলছে শুধু মুসলমান কেন থাকবে, ওখানে আমরা ভারতবাসী সবাই ওখানে অধিকার দাবি করলাম, আমরাও ওখানে অধিকার পাই। এই বিল বর্তমান পাস করে নিয়েছে। তার মানে অকফ সম্পত্তিতে যদি আপনার মসজিদ থাকে, কালকে ওরা এসে বলবে এই জায়গাতে আমারও অধিকার আছে, আমিও পূজা করব, আমিও মন্দির বানাবো। তার মানে আমাদেরকে নিয়ে বর্তমান ষড়যন্ত্র চলছে কি চলছে না বলুন? আরেকজন ব্যক্তির কথা বলি, আমি কোনো পার্টি করি না, আমি তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি, কোনো পার্টি বুঝি না, আমি রাজনীতি বুঝি না। একটা লোক, তার বাড়ি হলো হায়দ্রাবাদ, একটা লোক, তার নাম হলো আসাদুদ্দিন ওয়াইসি। নাম শুনেছেন আপনারা? আসাদুদ্দিন ওয়াইসি নাম শুনেছেন? অনেকে আমরা মুসলমানরা বলেছিলাম ও হলো বিজেপির দালাল, বলেছি কি বলিনি? বলেননি আপনারা?
অনেকেই বলেছে, আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, কিন্তু দেখেন যখন পার্লামেন্টে যখন এই বিল পাস করলো, ওই রকম লোকটা আহারে ঠিক টাইমে কারেন্টটা চলে গেল। ওই রকম লোকটা পার্লামেন্টের চেয়ারে বসে বসে, উনি একজন জ্ঞানী পণ্ডিত মানুষ, ব্যারিস্টার মানুষ, চোখের পানি মুছছিল আর কাঁদছিল। ওনার মতন একজন কড়া মেজাজের মানুষ কাঁদছে, তার মানে সে বুঝেছে, সে যত ব্যারিস্টার, সে জানে এই আইনে মুসলমানদের কত বড় ক্ষতি হতে পারে। সে বুঝতে পেরে গেছে, তার মানে আমাদের বর্তমান অবস্থা খুব একটা ভালো, বলুন ভালো নেই। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হানাফি ভুলে যান, শাফি ভুলে যান, মালিকি ভুলে যান, সুন্নি ভুলে যান, আহলে হাদিস ভুলে যান, বেরেলি ভুলে যান, সবাই এক প্ল্যাটফর্মে এসে বলেন আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? আমরা মুসলমান হয়ে এই ঝড় তুলতে হবে। আমরা ওয়াকফ বিল যে পাস করেছে, এই বিল আমরা মানি না, মানতে দেওয়া, প্রতিবাদে আপনাকেও দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ভারতবর্ষে হিন্দু মুসলমান মিলেমিশে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে যেন আল্লাহ চলার তৌফিক আল্লাহ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আধা ঘন্টা টাইমের মধ্যে অনেকটা টাইম আমি নষ্ট করলাম। এখন আপনাদের কাছে আমি জোরালো কণ্ঠে বলছি, দুটি হাত ধরে বলছি, পা ধরে বলছি, আপনারা উঠবেন না, উঠবেন না। এটা হলো একটা মসজিদের খামার পাড়া, জুম্মা মসজিদের জলসা। আপনারা সবাই কম বেশ দান করেছেন। দুটা বক্তা আদায়কারী চলে গেছে, একটা নুরুল ইসলাম রাহিমি আর একটা নুরুল ইসলাম আপনাদের এলাকার আছে, দুইজন বক্তা আদায় করেছেন। এরপরেও আমি এই মাত্র এই 18-17 মিনিটের ভিতরে আপনাদের কাছে একটু সাহায্য চাইব। যদি আপনি না দেন, আপনাকে আমি জোর করতে পারবো না, কিন্তু আপনি বসে থাকবেন। দান করাও নাকি, দানের কথা শোনাও নাকি, ঠিক কিনা জোরে বল। এই জন্য কেউ যাবেন না ভাই, কথা বলা যাবে না, কথা বলিয়েন না, একদম কথা বলেন না। আল্লাহর রাস্তায় বসেন, আল্লাহর রাস্তায় বসেন, কথা বলিয়েন না। আমি যে কথাগুলো বলছি, এখানে কার কার মা নাই একটু হাত তোলেন। মা নাই যার হাত তোলেন তো হাত নামাবেন না। আপনাদের দিকের লোক মেয়ে লোক মরে না নাকি যে ভাই, বাস হাত নামান। বাপ নাই কার কার হাত তোলেন, বাপ নাই কার কার, বাপ নাই কার কার, বাস বেশিরভাগ বুড়া মানুষ মরেছে তাহলে নামা। আল্লাহর নবী বলছেন, এদিকে কথা বলিয়ে না ভাই, নড়চড় কেন করছেন, পরিবেশটা নষ্ট করছেন কেন, আমার দিকে দেখেন। এত ব্যস্ত কে আছে? হ্যাঁ, ওকে মাইকটা দে না। হ্যাঁ, ব্যাক 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 করে বুঝাতে পারি না একটা কথা। আপনার মা যদি মারা যায়, আপনার বাপ যদি মরে যায়, মরে গেছে মানে শেষ হয়ে গেছে এটা নয়। আপনার মা আর আপনার বাপ কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে দুইটি কারণে। বলুন কটি কারণে? আমি সময় নেব না, কটি কারণে বলুন না সবাই। এক, আমার ছেলে মেয়েরা আমাদের জন্য দোয়া করবে, এই দোয়ার জন্য কবর থেকে তারা তাকিয়ে থাকে। এই জন্য মা মরে গেছে শেষ নয়, তাদের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। নবী বললেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বাপ মরে গেছে, দাদু নানি মরে গেছে, তাদের জন্য দোয়া করবেন। এক। দুই নম্বর হলো, ওই কবর থেকে তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দুই নম্বর কারণ হলো দানের জন্য, সাদাকার জন্য। আমার ছেলেটা আমার জন্য দান করবে, আমার ছেলেটা আমার জন্য দান করবে। বিশ্ব নবী বলছেন, কেউ যদি মৃত্যু ব্যক্তির জন্য দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার মায়ের কবরে আযাব, আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনি দান করবেন, সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হবে। নবী বললেন, আগুনে পানি দিলে যেমন আগুন নেমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে আল্লাহ তার আযাব বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ, আমি বেশি লোভ না, একজন মানুষ যিনি 1000 টাকা দিবেন বসে থাকেন, 2000 টাকা দিবেন বসে থাকেন, একজন মানুষ শুধু উঠে দাঁড়ান, যিনি বলবেন, মাওলানা আমার বাপ নেই, আমার মা নেই, আমি আমার মায়ের স্তনে দুধ পান করেছি, আমি আমার মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আমি আমার বাপের জন্য, আমি আমার মায়ের জন্য 5000 টাকা আমি মসজিদে দান করব। আল্লাহ আপনার মা বাপের কবরের শাস্তিকে
বন্ধ করবেন, এক্ষুনি বন্ধ করবেন। রসুলের হাদিস বলছে, তাহলে একজন ভাই যদি হাত তুলতে পারেন যে আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার দাদু দাদি, নানা নানির জন্য 5,000 টাকা দান করব, একজন মানুষ হাত তুলেন, আমি তার জন্য প্রথম দোয়া করব। একজন হাত তুলেছেন, একদিকে আছে, আমি মুসাফা করব। ভাই উঠবেন না, বাকি কে